হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর প্রিয় ভাই আপুরা, ওয়েলকাম করতেছি সবাইকে আমাদের শিওর শর্ট সিরিজের স্থানাঙ্ক জ্যামিতি হায়ার ম্যাথসের এই চ্যাপ্টারটার এমসিকিউ ক্লাসে। অলরেডি কিন্তু তোমরা সিকিউ ক্লাসটা করে ফেলার কথা। সেখানে আমরা প্রত্যেকটা টাইপের সিকিউ মানে যতভাবে ঘুরিয়ে বোর্ডে আসতে পারে সব যেভাবে কভার করছি, আজকের ক্লাসটাতে আমরা এই অধ্যায়টা কিন্তু তুলনামূলক একটু বড়, সো এই বড় চ্যাপ্টারেরও A to Z এমসিকিউ আমরা টাইপ ওয়াইজ কভার করব। এই একটা ক্লাস করার পর তোমার এমসিকিউতে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় নিয়ে আর কোনো ভয় থাকবে না। আমরা অনেক ধরনের টেকনিক দেখব, শর্টকাট দেখব। তো তোমার কাজ হবে দুইটা খাতা নিয়ে বসা বা দুই ধরনের পেজ নিয়ে বসা। একটা হলো জাস্ট রাফ করার জন্য, সেখানে তুমি রাফ করে করে এমসিকিউগুলো আমার সাথে সলভ করবা। শুধু ক্লাস করলে কিন্তু হবে না, আমার সাথে সাথে প্র্যাকটিসটা করতে হবে। আর আরেকটা হচ্ছে আমি যে টেকনিকগুলো বা শর্টকাটগুলো শেখাচ্ছি সেটা একটু ভালো মতো টুকে রাখো। কারণ এটা তোমার মেইন নোটের সাথে যদি টুকে রাখতে পারো, হবে কি পরীক্ষার আগ মুহূর্তে এটা কিন্তু অনেক হেল্প করবে তোমাকে। কারণ দেখা যায় আমরা সারা বছর থিওরি পড়ি, কনসেপ্ট পড়ি, বাট শর্টকাটগুলো কিন্তু আলাদা করে লিখে রাখা হয় না। সো এটা কিন্তু একটা সুযোগ হতে পারে। ওইভাবেই ভাইয়া কন্টেন্টটা সাজাইছি, বোঝা গেল? আর আমাদের শিওর শর্ট সিরিজ কিন্তু পাওয়ার্ড বাই এফআরবি। এফআরবিতে তোমরা হায়ার ম্যাথসে অভি দাদার ক্লাস পাচ্ছ, ওদিকে ফিজিক্সে মাসরুর ভাইয়া, অপূর্ব দাদা, এবং কেমিস্ট্রিতে থাকতেছে হিমেল ভাইয়া। আর এছাড়া আমাদের এসিএস ফিউচার স্কুলের পুরো টিচার প্যানেল তো থাকতেছেই। তো সেখানে একই সাথে সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, A to Z প্রস্তুতি লাইভ ক্লাসের মাধ্যমে রুটিন আকারে এবং পরীক্ষা সহ যদি কভার করতে চাও, অবশ্যই এফআরবিতে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে। আর কারেন্টলি এফআরবিতে কোনো ডিসকাউন্ট চলতেছে না, ভাইয়া তোমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব। সেটা হচ্ছে তোমরা যদি ভাইয়ার নাম পুরোটা ক্যাপিটালে লিখবা, AOHIN, দেন হচ্ছে 400, এই কুপন কোডটা ব্যবহার করে ভর্তি হও, তাহলে দেখবা এই কুপন কোডটা দেওয়ার পরে তুমি 400 টাকা এক্সট্রা একটা ডিসকাউন্ট পাচ্ছ। এই ডিসকাউন্টটা কিন্তু সবাই নিয়ে ফেললো। তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সবার আগে আমরা যে টাইপটা দেখবো সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা সবাই এটা পড়ি শুরুতেই স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়। আমি একটু ফর্মুলাটা রিভিউ করাই দিই তোমাদেরকে, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমাদের দুটি বিন্দু আছে, x1 y1 আর হচ্ছে x2 y2। এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই ফর্মুলাটা কি ছিল লিখে ফেলো, আমার সাথে সাথে লিখতে হবে রাফ খাতার মধ্যে। d = ভুজদ্বয়ের অন্তর, মানে x গুলার অন্তর, x1 - x2 অথবা x2 - x1, যেটাই করতে একই কথা, কারণ স্কোয়ার করা হচ্ছে। এটার বর্গ করব প্লাস কোটিদ্বয়ের অন্তর y2 - y1, এটার হোল স্কোয়ার। এর থেকে সিম্পল কিছু হতেই পারে না। তো দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, আমাদের এইটুকের দূরত্ব বের করতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি। আমাদের এই ক্ষেত্রে d হবে √ ফার্স্ট ক্যালকুলেট করতে হবে। 6 - 7 আছে কিন্তু +6, একবারে 12 লেখো, এগুলো রাফে লিখতেছো। প্লাস -6 কত হলো? -12 না? তাহলে 12 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, এটা কি বুঝছো? এখানে একটা টেকনিক শেখায় তোমাদেরকে, এগুলোর জন্য ক্যালকুলেটরও কিন্তু দরকার হয় না। খেয়াল করে দেখো, যদি কোথাও থাকে √ x² + x², বলো তো কি লেখা যায়? √ না? এবার একটু রুট করে দাও, কি হবে? √2, আর x কে কিন্তু রুট করে দেওয়া যায় কারণ রুট আর স্কোয়ার কাটা। কি চলে আসলো খেয়াল করছো? √2 × x। মানে এরকম একই জিনিস বর্গ আকারে সমষ্টি থাকলে রুটের ভেতরে আমরা ওটাকে সামনে একটা √2 দিব, আর যে জিনিসটা দুইবার লেখা সেটা লিখে দিব। তাহলে খেয়াল করে দেখো, এখানে 12 আছে না দুইবার, তাহলে কি হবে? √2 তো থাকবে, এক্সট্রা আসবে 12√2। তো তোমাদের একটা প্র্যাকটিস করতে দিই, বলো এটা কি হবে? 6² + 6², এটা √, কোনো ক্যালকুলেটর দরকার নেই, কি হবে? √2 থাকবে আর 6√2। বলো এগুলো পারবো কিনা? তাহলে আমরা শিখতেছিলাম আসলে স্থানাঙ্ক জ্যামিতির কনসেপ্ট, বাট তোমাদের ক্যালকুলেশনের একটা কনসেপ্ট আমি শিখাই দিলাম। সো এখানে ইজিলি এ নাম্বারটা উত্তর। এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে অনেকগুলো বোর্ডের একটাতে দিয়ে দিবে আর কি, বুঝছো? কারণ দূরত্ব নির্ণয় অনেক ইজি, দিতেও পারে নাও দিতে পারে, আমাদের পারতে হবে। দিবে হচ্ছে এইগুলো। কারণ কি, খেয়াল করে দেখো, এখানে একটা শর্টকাট আছে। শর্টকাটটা কীরকম? আমাদের এই দুইটা বিন্দুর ক্ষেত্রে কি সমান বলো তো? দুইটা বিন্দুরই কোটি সমান। মনে রাখবে, যদি মধ্যবর্তী দূরত্ব বের করার সময় দেখো দুটি বিন্দুর কোটি সমান, তাহলে দূরত্বটা হবে জাস্ট ভুজদ্বয়ের অন্তর, এবং মডিউলাস মান নিতে হবে বা পরম মান নিতে হবে, কারণ দূরত্ব তো নেগেটিভ হয় না। তাহলে আমাকে বলো তো, -3 আর +3 এই দুটার অন্তর বা পার্থক্য কত? 6 না? উত্তর হবে ডিরেক্টলি 6। লিখে রাখো। তাহলে তুমি লিখে রাখো যে দুটি বিন্দুর ক্ষেত্রে যদি ভুজ সমান হয়, যদি দুটি বিন্দুর ভুজ সমান হয়, তাহলে দূরত্ব হবে জাস্ট কোটিদ্বয়ের অন্তর। দূরত্ব একবারে লিখে দিতে পারো, y2 - y1, বাংলা আর লিখলাম না। জাস্ট কি হবে? কোটিদ্বয়ের অন্তর, বাট অবশ্যই মডিউলাস দিতে হবে, কারণ ধনাত্মক মান, দূরত্ব নেগেটিভ হয় না। সেম ভাবে যদি কোটি সমান হয়, দুটি বিন্দুর যদি কোটি সমান হয়ে যায়, যেটা সমান ওটা বাদ করবো কি? তখন ভুজদ্বয়ের অন্তর নিব, মানে x1 - x2 বা x2 - x1 যাই করো, মড ভ্যালু নিতে হবে। এগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, কারণ
দেখা গেছে এটা একটু টাইম লাগে, সো এমসিকিউতে যেটা একটু কম টাইম লাগে ওগুলো দিয়ে দিতে পারে, তো তখন কিন্তু সেই টেকনিকটা জানতে হবে। আশা করি বুঝতে পেরেছো। পরেরটায় যে খেয়াল করো, এত বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব 5, পি এর মান নির্ণয় করো। সিম্পল জিনিসপাতি, বলো মূল বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের 0 0, তাহলে এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব সেটাই আমাদের বলে দিছে না 5, তাহলে আমি কি বলবো ডি ইজ ইকুয়ালস টু 5। এটা তো পরীক্ষায় লিখবা না, রাফে এত কিছু লিখবা না, ডিরেক্টলি দূরত্ব কি হবে রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর করো পি মাইনাস 0 মানে পি প্লাস 4 মাইনাস 0 মানে 4 এই হোল স্কয়ার সমান 5। বলো তো স্কয়ার করে দিব না আমরা পি বের করতে হইলে? যারা বুদ্ধিমান তারা অলরেডি দেখে উত্তর পেয়ে গেছে, পি এর মান হবে 3, কারণ সমকোণী ত্রিভুজে কিন্তু এটা হয় 3 4 তাদেরকে বর্গ করা হয় লম্ব ভূমি, এদিকে অতিভুজ আসে 5। তাও ক্যালকুলেট করে দেখতে পারো, পি এর মান দেখবা 5ই আসতেছে, বাট যারা চাও না ক্যালকুলেট করতে তারা এখান থেকে বের করতে পারবা। তবে +-5 হইতে পারে, বুঝছো? অ্যাকচুয়াল যে আনসারটা দেখবা দুইটাই আনসার আসতেছে +-5। তাহলে ভাই কেন +5 নিলাম? অপশনে যেটা চাইছে, অপশনে শুধু পজিটিভটা আছে, দ্যাটস ওয়াই আমরা পজিটিভটা নিছি। বলো বুঝতে পারলাম কিনা? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কঠিন কিছুই না। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরো দুইটা কোয়েশ্চেন। যদি কোনো বিন্দুর এক্স অক্ষ হতে দূরত্ব চাই, শর্টকাট লিখো, জাস্ট দূরত্বটা হবে ওর কোটির মান। কি বললাম? এক্স অক্ষ হতে দূরত্ব উল্টাটা হয় কোটির মান হবে। এক্স অক্ষ হতে দূরত্ব মানে দূরত্ব হবে কোটি কত? 7/3। খুঁজে বের করো, উত্তর হবে 7/3। জাস্ট চোখে দেখে উত্তর, কিন্তু ধনাত্মক নিতে হবে, পরম মান নিতে হবে। দেখি আরেকটা দেখি, দেখো এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি বলবো? ওয়াই অক্ষ হতে দূরত্ব মানে এক্স এর মান বা ভুজের মান, তাহলে কি হবে 2 -2 না, কিন্তু এই যে ধরা খেয়ে যাবা। টেকনিক অর্ধেক জানলে হবে না, সম্পূর্ণটা জানতে হবে। দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে শর্টকাটটা কি? কোনো বিন্দুর এক্স অক্ষ হতে দূরত্ব উল্টাটা মানে তার ওয়াই এর মানের সমান ওই বিন্দুর স্থানাঙ্কের অথবা কোটির মানের সমান। মান বলতেছি মানে পরম মান নিয়ে বের করবা, চিহ্ন নিব না আমরা। একইভাবে যদি বলে ওয়াই অক্ষ হতে দূরত্ব, তখন হবে ভুজের মানের সমান। আশা করি বুঝছি, একটু লিখে রাখো তোমরা। আমি জাস্ট এগুলো লিখে ক্লাস লেন্দি করতে চাচ্ছি না, তোমাদের বললাম না একটা আলাদা খাতা নিতে, সুন্দর করে কনসেপ্টগুলো বা শর্টকাটগুলো লিখে রাখবা, ওইখানে এটা লিখে রাখো। ঠিক আছে, আমি লিখে দিব। আচ্ছা দাঁড়াও, যেহেতু আগেরটা দিয়েই দিছি, হয়ে গেল। এই যে এটা দিয়ে দিচ্ছে, এটা একটু লিখে দিই, যাতে পরবর্তীতে কেউ যদি স্লাইড দেখতে চায় সে বের করতে পারবে। ধর আমি বললাম এত বিন্দুর এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব সেটা কি হবে? এই বিন্দুর কোটির মানের সমান, মানে মডিউলাস অফ ওয়াই। এই যে এই বিন্দুর জাস্ট ওয়াইটা নিয়ে নাও। একইভাবে যদি বলি ওয়াই অক্ষ হতে দূরত্ব কি হবে? এই বিন্দুর ভুজের মানের সমান। উল্টোটা মনে রাখতে হয়, দূরত্ব হবে মডিউলাস অফ এক্স। মডটা দিতে ভুলে যেও না, মডেই কিন্তু অনেকে আটকাবে, অনেকে শর্টকাটটা জানে, মডটা ভুলে যায়। ওকে, খেয়াল করো, মূল বিন্দু থেকে এত এবং এত দুইটাই সমদূরবর্তী, মানে কি বুঝালো? মূল বিন্দু থেকে দুইজনের দূরত্ব বুঝালো না? 0 0 থেকে এইটার দূরত্ব বের করো, আবার 0 0 থেকে এইটার দূরত্ব বের করো, দুইটার দূরত্ব সমান। ধরো d1 সমান d2, বোঝাই কিন্তু যাচ্ছে দুই ক্ষেত্রে রুট আসবে। রুট লিখবো না, এগুলো রিটেনের ম্যাথ করতেছি না, এমসিকিউ করতেছি। যত শর্টে করা যায় রাফের মধ্যে রুটগুলো দিব না। মনে করো আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিছি, তাহলে কি হবে 0 আর এটা যোগ করলে 7, মানে যোগ তো না, বিয়োগ করতে গেলে মাইনাস মাইনাসে প্লাস 7 স্কোয়ার প্লাস এখানেও কি হবে 0 - 7 মানে -7 এর হোল স্কোয়ার। এই এত সমান, ওইখানে খেয়াল করো r - 0 বা r এর স্কোয়ার প্লাস আবার 7 স্কোয়ারই আসবে। তাহলে ঘুরে ফিরে দেখো দেখাই যাচ্ছে এই 7 কাটা যাবে, r স্কোয়ারের মান থাকবে 49, পরে রুট করে দিলে r এর মান কিন্তু +-7 আসবে। সো এর চেয়ে সহজ উত্তর হইতেই পারে না, এগুলো চোখে দেখে দেখে উত্তর করে ফেলা যায়, জাস্ট বুঝতে হবে প্লাস মাইনাস হচ্ছে। ঠিক আছে, রুট করলে এক্ষেত্রে প্লাস মাইনাস আসে। কেন আসে যারা বুঝো নাই একটু মনে করাই দিই, ছোট্টকালের অঙ্ক। বলো তো 49কে এ পাশে এনে আমি কি লিখতে পারি কিনা এইভাবে? অবশ্যই পারি। এরপর বলো তো এটা লেখা যায় কিনা? 49কে 7 স্কোয়ার, এটা লিখলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে a প্লাস বি ইন্টু হলো a মাইনাস বি। তারপরে হয় এটা শূন্য, না হয় এটা শূন্য। এটাকে শূন্য ধরলে দেখবা -7 আসতেছে, এটাকে শূন্য ধরলে +7 আসতেছে। দ্যাটস ওয়াই দুইটা আনসার। আশা করি বোঝা গেছে। পরেরটায় যাচ্ছি, এত বিন্দু থেকে এক্স অক্ষের এবং এত বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব, আবার দুইটা ডিস্টেন্স সমান। কার কার কেমন ডিস্টেন্স? এইখান থেকে এক্স অক্ষের দূরত্ব, চোখ বন্ধ করো না, মানে ভিডিওটা পজ করে আমাকে বলো যে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত হবে? শর্টকাট শিখছি, ওয়াই বা কোটির মানের সমান, মানে 6 না? আমাকে বলো তো এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কিন্তু 6, তাহলে ধরো d1 সমান d2। এই d1 কিন্তু 6, এটা বুঝতে হবে, নেগেটিভ 6 না আবার। আর d2 কি হবে? রুট ওভার অফ এখান থেকে মূল বিন্দুর দূরত্ব, তাহলে a - 0 হোল স্কোয়ার প্লাস -4 - 0 হোল স্কোয়ার। বুঝছো? এমসিকিউতে যেন যখন প্র্যাকটিসও করবা তখন একটা তারার উপরে থাকো, যত সময় নিয়ে আস্তে আস্তে করবা তত কিন্তু এমসিকিউ অ্যাকচুয়ালি ইফেক্টিভ প্র্যাকটিস হবে না।
বুঝছো? দেখো 16 আসবে, এগুলোর ক্যালকুলেশন তো বুঝছোই। তাহলে a স্কয়ার সমান থাকবে 20, ফাইনালি এর মান প্লাস মাইনাস 20, বাট অপশনে যেহেতু প্লাসটাই আছে শুধু, তাহলে আমরা শুধু প্লাসটাই নিব। রিটার্নে আসলে কিন্তু দুইটা উত্তরই হইতো, আশা করি বুঝছি। কারণ তুমি বাসায় এক একটা এমসিকিউ 5 মিনিট ধরে ধরে সলভ করতেছো, কখনো তুমি এমসিকিউতে ভালো করতে পারবে না। ম্যাথে 25 মিনিটে 25টা আনসার করা অনেক ঝামেলা হয়ে যাবে। করবাই হচ্ছে তাড়াহুড়ার মধ্যে যত কুইকলি ক্যালকুলেশন করা যায়, বুঝলাম, নিজেকে সেটেল করা যাবে না আর কি। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি, খেয়াল করো কি বলছে। এত এত বিন্দুদ্বয়ের সংযোজিত রেখাংশ কোনো বর্গের বাহু হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? এটা কি সিম্পল একটা জিনিস, টাইম তো তোমাদের বোঝানোর জন্য তো আঁকতেছি, দরকার নাই কিন্তু আঁকাও। খেয়াল করো, ধরো একটা শীর্ষ হচ্ছে আমাদের 4,3, আরেকটা শীর্ষ হচ্ছে 7,5। আমাকে বলো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি বের করতে পারি কিনা? অবশ্যই পারি। সেই দূরত্বটাই কি আমার বর্গের বাহুর দৈর্ঘ্য এ নির্দেশ করতে পারে? অবশ্যই। দেন কর্ণ কিন্তু আমরা জানি √2 × a, তাহলে প্রথম কাজ হবে a বের করে ফেলা, যেটা বেসিক্যালি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তারপর √2 দিয়ে গুণ করে দিব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো বের করি। d কি হবে বা a কি হবে? দূরত্বটা √4 - 7, বা একবারে লিখে দেওয়া যায় এগুলো কিন্তু 3 প্লাস 3 - 5 লিখলাম আর কি একবার তোমাদের সাথে। তাহলে বলো তো কি হচ্ছে? এখানে 3, 3 এর স্কয়ার করলে 9, এখানে 2, 2 এর স্কয়ার করলে 4, এই √, 9 আর 4 কত? 13, √13। এখন আমাদের তো লাগবে ভাইয়া কর্ণ, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হয়? ফর্মুলাটা বলে ফেলো। √2 × a সমান √2 × এর মান কত? দেখো এর মান বের করছি √13। তোমরা কি জানো রুটের ভিতরে দুইটা ধনাত্মক সংখ্যা থাকলে এই রুটটাকে আমি কমন নিয়ে দুইটা সংখ্যা ভেতরে একসাথে লিখতে পারি? এটা কি জানতা? একটু লিখে দিই। ধরো √a × √b, যদি a আর b দুইটাই ধনাত্মক হয় তখন আমরা রুটের ভিতরে দুটাকে একসাথে নিয়ে যেতে পারি কমন আকারে। দেখো দুটো কিন্তু ধনাত্মক ছিল, তাহলে 13 দুগুণে কি হয়? 26 না? তাহলে উত্তর কিন্তু √26 আসছে। এই যে এটা আমাদের আনসার। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমাদের একটা সামান্তরিকের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু দেওয়া আছে, বলছে যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য বের করো। একটু কিন্তু ঝামেলা লাগছে। কি ঝামেলা? দেখো আমি তোমাদের বুঝাই, বাট পরীক্ষা কিন্তু এত ভাববা না। লাস্টে আমি যে শর্টকাট শিখাবো ওইটা অ্যাপ্লাই করবা, এখন একটু ভাবাচ্ছি। দেখো শীর্ষগুলো সিরিয়ালি বলে দেয় আর কি, সাধারণত ধরলাম আমরা সিরিয়ালি বলছি 1 1, তারপর হচ্ছে 4 4, কারণ দেখো যথাক্রমে দিয়ে বলছে তো, তার মানে সিরিয়ালি দেওয়া আছে। এটা হলো 4 8, খেয়াল করছো একটার পরে কিন্তু আরেকটা আসতেছে। এটা হলো 1 5। ডাজেন্ট ম্যাটার তুমি এই বিন্দু কই নিয়ে বসাইছো, জাস্ট এটা বসাইলে ওর পরে এটা, ওর পরে এটা, ওর পরে এটা, এরকম ভাবে হইতে হবে। কোন দিকে রোটেশন নাও সেটাও মুখ্য না, একদিকে করলেই হলো। এখন একটু খেয়াল করো, কর্ণ কিন্তু কখনো পাশাপাশি দুইটা বিন্দু থেকে আসবে না, কর্ণ অলওয়েজ আসে বিপরীত দুই শীর্ষ থেকে। আমার কথাটা বুঝো কিনা দেখো, এই যে বিপরীত দুই শীর্ষ, এই যে বিপরীত দুই শীর্ষ। তাহলে ভাই আমার কি কষ্ট করে এরকম চিত্র এঁকে বিপরীত শীর্ষ বের করব, তারপরে এই দুইটা দূরত্ব বের করলে একটা কর্ণ, এই দুটার দূরত্ব বের করলে আরেকটা কর্ণ, এগুলো করা লাগবে? আরে দরকার নাই, তুমি একটু বুঝো। এই যে পাশাপাশি দুইটা, এই দুইটা মিলে বাহু নির্দেশ করে, এই দুইটাও বাহু। তুমি একটা স্কিপ করে যাও না, এই দুইজন মিলে একটা কর্ণ নির্দেশ করবে। বিশ্বাস হয় না? 1 1 4 8 খুঁজে দেখো, এই যে 1 1 4 8 দেখছো? আবার আবার এই দুইজন মিলে আরেকটা কর্ণ নির্দেশ করবে, কারণ মাঝখানে একজনকে স্কিপ করছো। 4 4 1 5 খুঁজে বের করো, 4 4 1 5। বলো টেকনিকটা বুঝছি কিনা? তাহলে কখনো চিত্র আঁকাবই না কর্ণ বললে, জাস্ট এরকম সিরিয়ালি দেওয়া থাকলে একটা স্কিপ করে আরেকটায় যাবো, তাইলে হয়ে যাবে। ঝামেলা হলো আমাদের যে কোনো একটা চাইছে, কোনটা যে অপশনে আছে আমরা জানি না। সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য তো আলাদা হয়, তাহলে আমরা কষ্ট করে দুইটাই বের করবো। চলো দুইটাই বের করি। বলো এইটার দৈর্ঘ্য কত হবে? মুখে মুখে করা যায় না, বলো। 1 - 4 কত হবে? 3 -3 + 3 ডাজেন্ট ম্যাটার, তুমি স্কয়ার করবা। x1 - x2 হোল স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার করলে 9। দেন 1 এর থেকে 8 কে বিয়োগ করো, কত হয়? 7। 7 এর স্কয়ার মানে 49, 49 আর 9 হলো 58, √58 নাই, কিন্তু বুঝাই যাচ্ছে এই কর্ণ চায় না। তার মানে ওরা নিশ্চয়ই এই কর্ণটা চাইছে। চলো বের করে দেখি। 4 আর 1 বিয়োগ করো, দেখো 4 - 1 হোল স্কয়ার প্লাস এগেইন 4 - 5 এটার হোল স্কয়ার, এটার উপরে √। দেখো তো কি আসে? এখানে 3 আসে মানে 9, যোগ এখানে 1 আসে মানে 1, √10। দেখো তো অপশনে, হ্যাঁ এই যে √10 আছে। তো তুমি কোয়েশ্চেন দেখবা, জাস্ট এই দুইটা দূরত্ব বের করবা। এখানে তোমাকে একটু খাটাইছে, তোমাকে তো না 21 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের একটু খাটাইছে। ঠিক আছে, ভাইয়া হলো 20 সালে পরীক্ষা দিয়েছিলাম, বুঝছো? বুড়ো হয়ে গেছি, তোমরা 26, 6 বছরের বড়, তোমাদের থেকে এটা কোনো কথা? আচ্ছা দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু রিটেনে আসে খ নাম্বার গ নাম্বারে, যে একটা চতুর্ভুজ 4টা শীর্ষ দেওয়া থাকবে, এটা কোন প্রকৃতির বের করতে। এন্ড রিটেনের ওই এক পৃষ্ঠার ম্যাথ, 4টা বাহু বের করা, 2টা কর্ণ বের করা, এটা আমরা এমসিকিউতে করব? কখনো না। টেকনিকটা কি? তুমি আনুমানিক একটা চিত্র গ্রাফে প্লট করো, দেখবা চিত্র দেখেই তুমি বলে দিতে পারবা এটা কি হবে, আয়তন নাকি সামান্তরিক নাকি বর্গ নাকি রম্বস। এটা হলো টেকনিকটা। আমরা কি করবো দেখো, আমি রাফ ভাবে একদম রাফলি জাস্ট একটা আনুপাতিক চিত্র আঁকবো। ধরো এই আমি একটু কালার ইউজ করছি, তোমাদের তো সব কালো কলমই থাকবে। খেয়াল করো কি আছে? -2 আর 3, তাড়াতাড়ি 1 2
এবং মোটামুটি 1 2 3 মোটামুটি এখানে কিন্তু একটা পয়েন্ট, তাহলে কত আসলো -2,3 গেল। তারপরে -2 -3 দেখো অলরেডি বোঝা যাচ্ছে, এই যে -2 আসছি আবার -3 1 2 3 এই দেখছো সমান্তরাল কিন্তু আইসা পড়ছে একটা রেখা, এই যে y অক্ষের সমান্তরাল। ওকে 5 -3 খুঁজে বের করো, 1 2 3 4 5 আবার ওই নিচে আসো। অলরেডি কিন্তু আয়তের স্মেল পাচ্ছি, আয়তের স্মেল পাচ্ছ কিনা সবাই বলো। 5 আর +3 দেখো দেখাই যাচ্ছে ভাই এটা একটা আয়ত। বলো কোনো ম্যাথ করার দরকার আছে? এমসিকিউতে এগুলোর টেকনিক হচ্ছে এটা, জাস্ট প্লট করব দেন ডিসিশন দিয়ে দিই, বুঝাই যাচ্ছে আয়ত। বর্গ কেন না, মানে এগুলো কিন্তু সমান্তরাল হবে, বুঝো নাই? এটাও 3 এটাও 3, আমি তো মানে বাঁকা তারাভাবে আঁকছি দেখে বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু সমান্তরাল হবে, এটাও প্যারালাল হবে। কারণ কি এটা -2 এটা 5 সরি এটাও 3 এটাও 3, ওই কারণে হাইটটা একই, এক্ষেত্রে হাইট একই এক্ষেত্রে হাইট একই। আশা করি বুঝছো। দেখো -2 -2 এখানে 3 থেকে 3 এর মাঝে পার্থক্য কত বলো? 6। ওই যে আমরা দূরত্ব বের করতাম না, ভুজ মিলে গেছে, তাহলে কোটি দ্বারা অন্তর করো, কত আসবে? 6। ওই পাশেও করে দেখো, এখানে মিলে গেছে 5 5, তাহলে 3 আর -3 এর মাঝেও কিন্তু 6, আচ্ছা 6 6। আবার এই দুইটার ক্ষেত্রেও তুমি দূরত্ব বের করতে পারো, 3 3 মিলে গেছে, -2 আর 5 দুইটার মধ্যে পার্থক্য কত? 7। এখানেও দেখো 3 3 মিলে গেছে, -2 আর 5 এর মধ্যে পার্থক্য 7। আয়ত কিন্তু এত কিছু তো বিশ্লেষণও করবা না, পরীক্ষায় বসাইছো, বুঝে গেছো, উত্তর আয়ত। উত্তর আয়ত, আমি তো তোমাদের বোঝাচ্ছি ভাই, তোমাদের বোঝাচ্ছি, বুঝেছো? খেয়াল করো, একটা ত্রিভুজের পরিসীমা চাইছে যে তোমাকে একটু খাটাবে, কষ্ট করে এখন পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে কি? 3 বাহুর সমষ্টি না, তাহলে কষ্ট করে 3 বাহু কিন্তু বের করতে হবে, বুঝছো? তুমি তো আর চিত্র আঁকবা না, আমি বুঝাচ্ছি আর কি। ধরো একটা 2,5, একটা হলো -1,1, আরেকটা হলো 2,1। কষ্ট করে 3টা বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে তুমি চিত্র না এঁকে কি করবা? তুমি এই দুইটার একটা বাহুর দৈর্ঘ্য বের করবা, এই দুইটা মিলে একটা করবা, বাকি আছে কি ওর সাথে, এই দেখো টোটাল 3টা দৈর্ঘ্য তোমার আসবে। এরপর পরিসীমা কি? 3 বাহুর সমষ্টি, সিম্পল। চলো করে ফেলি, একটু প্র্যাকটিস করি। বলো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত আসবে? এবি বের করতেছি। এবি হবে √, আমার সাথে করো, 2 - +1 3 স্কয়ার প্লাস 5 - 1 মানে 4 স্কয়ার। দেখো 5 আসবে কিন্তু, তাই না? কারণ 3 স্কয়ার 4 স্কয়ার করলে 25, রুট করলে 5 আসবে। ওকে বিসি করি, চলো। বিসি আসবে -1 -2 মানে 3 এর স্কয়ার, -3 ম্যাটার করে না, স্কয়ার করতেছে। 1 - 1 এর কিন্তু 0, তাহলে বেসিক্যালি 3 আসতেছে। দেন ফাইনালি এ এর সাথে সি, চলো এসি করি। এসি যদি করতাম 2 - 2 তো 0ই, এই দেন 5 - 1 হলো 4 স্কয়ার। ওই যে মানে একটা সমকোণী ত্রিভুজ, খেয়াল করছো? লম্ব আর ভূমি হলে এটা কিন্তু অতিভুজ হবে, সমকোণী। বাট আমাদের পরিসীমা চাইছে 5 আর 3 যোগ করলে 8, 8 আর 4 কত? 12। পরিসীমা হচ্ছে 3 বাহুর সমষ্টি। বাট এটা কিন্তু প্রুফ করতে দিতে পারতো যেটা সমকোণী কিনা। প্রুফ করতে এইভাবে তুমি কিন্তু জাস্ট বিন্দু প্লট করতা। তুমি বিন্দু প্লট করলেই দেখবা ত্রিভুজ যদি সমকোণী মানে হয়ে থাকে এরকম চলে আসবে তুমি প্লট করার পর। তো কখনো প্রকৃতি নির্ণয় করতে বলে, সেটা চতুর্ভুজ হোক, দেখো এই টাইপের প্রশ্নগুলো, চতুর্ভুজ হোক ত্রিভুজ হোক যাই হোক, আদর্শ ফরম্যাটের কিছু যদি বের করতে দেয়, সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা তুমি বসাইলে এমনিই নিজে দেখতে পারবে। বুঝতে পারলাম? কখনোই ক্যালকুলেশন করবো না, এটা তো করছি কারণ পরিসীমা চাইছে দেখে, আর অপশন ছিল না। ওকে চলে আসছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের টাইপ। এটার শর্টকাটটা হচ্ছে এখান থেকেই শুরু হয়েছে। দেখো আমাদের 3টা শীর্ষ দেওয়া না, আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতাম? ধরো ত্রিভুজ পি কিউ আর, এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কি করতাম? একটা শীর্ষ দিয়ে শুরু করো 0 0, তারপর আরেকটাকে নাও, কত আছে? 5 8, এরপর কত আছে? 4 0। এমসিকিউতে ঘড়ির কাঁটার দিক আর বিপরীত দিক চিন্তা করার কিছু নেই, কারণ এমসিকিউতে তুমি মড দিয়ে ধনাত্মক বানায় দিবা, তো রিটেন ম্যাথ না, বুঝো নাই? সো র্যান্ডমলি বসাও, ত্রিভুজে কোনো চিন্তা নেই, সিরিয়ালও ঠিক রাখা লাগে না, বাট যেটা দিয়ে শুরু হয় ওইটা দিয়ে কিন্তু শেষ হয়। অ্যান্ড মনে রাখবা যখন এরকম দুই প্রান্তে শূন্য থাকে, আমরা শুধু এইটুক নিয়ে ক্যালকুলেশন করলেই হয়, ওই পার্ট আর নেওয়া লাগে না। তোমার বিলিভ হয় না? চলো দেখাই, যেহেতু শিখাচ্ছি চলো দেখি। কত হয়? 0, কত হয়? 0, কত হয়? 0, এদিকে যাও 0, 4 8 কত? 32, ওদিকে 0। তাহলে শুধু এই জায়গাটা এফেক্ট করে, এই পাশ পুরো কিন্তু 0 থাকে, বুঝছো? তার মানে আলটিমেটলি আমরা এরকম 0 0 দেখলে আর নিবই না, আমরা শুধু দুইটা বিন্দু নিব, কাকে? 5 8 আর 4 0 কে। কেন? 0 0 থাকলে ওকে ক্ষেত্রফলে নেওয়ার দরকারই নেই, ওর কথা ভুলে যাও, এই দুইজনকে নাও। বাস এবার ক্যালকুলেট করো কি হবে। 0 এখানে নাও, 4 8 -32 কিন্তু, বাট আমাদের মড আছে, সমস্যা কি? হাফ -32 কত আসবে? 16। পরীক্ষাতে তো চিন্তাও করবো না, জাস্ট 4 8 32 ভাগ করতেছি 2 দ্বারা। 2 এর কথা মনে রেখো, এই অনেকে কিন্তু আবার আবেগে 32 দাগায় দিবা, এই যে হাফ যে আছে এটা ভুলে যাও না। তাহলে এরকম 3টা শীর্ষ থাকলে আমরা তো রেগুলার নিয়মে করতেই পারি, বাট 0 থাকলে সুবিধা হয়। এটাই দেখেন শর্টকাট হিসেবে আমরা কাজে লাগাবো, কত যে হেল্পফুল। খেয়াল করো, কত বিশাল একটা ম্যাথ করতে দিচ্ছে, বিশাল তো না, মানে ক্যালকুলেশনটা লেন্দি, আমি একটু চালাকি করব। আমি ধরো সি কে 0 বানাই দিব, আমার টেকনিকটা কি বলো? সি কে আমি 0 বানাই দিব। তুমি বলতে পারো ভাই এটা তো ইল্লিগাল, আপনি এটা কি করলেন? এটা তো 0 না, এই যে আমি জোর করে বানাইছি না, তাহলে আমার বাকিদেরও পরিবর্তন করতে হবে। কিভাবে বলো? ওকে 0 বানাইছি মানে ওর ভুজ আর কোটিতে কত কত পরিবর্তন করছি, সেটা আমি বাকিদের ক্ষেত্রেও করব। কি করছি দেখো, আমি ভুজের ক্ষেত্রে 4 বাড়াইছি, কোটিতে 2 বাড়াইছি, তাই কিন্তু 0 0 হয়েছে। খেয়াল করো,
ভুজের সাথে 4 যোগ করো, কোটির সাথে 2 যোগ করো। দেখছো, তাহলে এখানেও সেম কাজ হবে। তাহলে বি হবে ভুজের সাথে 4 যোগ 7, 2 যোগ 4। এতে আসো, ভুজের সাথে 4 যোগ 5, 2 যোগ 5। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু, কি বলছি, 0 0 কে নেওয়া লাগে না, এই দুইজনকে নাও, মানে 5 5 আর 7 4। দেখো কতক্ষণ লাগলো, 20 মাইনাস 35, 20 মাইনাস 35 আর হাফ। তোমার তো নেগেটিভ নেওয়া লাগবে না, মড আছে, মানে 15/2 খুঁজে বের করো, ওই যে 15/2। ফাস্ট হয়ে যাবে যদি এই জিনিসটা করা একটু তাড়াতাড়ি করতে পারো। এইখানে তো কোনো টাইমই লাগবে না, এটা জাস্ট দেখে উত্তর বলে দিবা। আর 2 দিয়ে ভাগ আছে, এটা মনে রেখো। জাস্ট এই পার্টটা, এই যে বিন্দুটা আপ ডাউন করা, এটা যেন করতে পারি। বুঝেছো? এটা যে কত হেল্প করবে ভাইয়া, কঠিন মানে কঠিন তো না, অনেক লেন্দি একটা ক্যালকুলেশন, তোমাকে সহজ করে দিচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রে এটা করা যাবে, চতুর্ভুজে আবার ঝামেলা। ওকে, খেয়াল করো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে। তুমি খেয়াল করছো এই সরলরেখাটা কিভাবে ছেদ করছে অক্ষগুলাকে? এইখানে ছেদ করছে 4,0-তে, এখানে ছেদ করছে 0,3-তে। 0 কেন বলো তো? এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কিন্তু 0 হয় যে কোনো বিন্দু। তাহলে এই দিক বরাবরই বলো তো আমি 4 আসছি না? অবশ্যই। আবার ওয়াই অক্ষের উপরে এক্স এর মান হলো 0 হয়, খেয়াল করছো, ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0। তাহলে এই দূরত্বটাই কি 3 না? বলো তো, আশা করি তোমরা এগ্রি করো। তাহলে আমাকে বলো, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাইতেছো যেটার ভূমি 4, লম্ব 3, ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, জাস্ট এতটুকু করবা, মানে এত কিছু ভাববাই না। এই 4 3 গুণ করো, 3 4 12, 2 দিয়ে ভাগ করো, কত হয়? 6। জাস্ট দেখবো উত্তর দেখাবো, কোনো টাইম নেওয়ার সুযোগ নেই, কোনো সুযোগ নেই, বুঝছো? এই যে একটা কষ্ট করে এই ম্যাথটা করতে হবে, কারণ বলে দিচ্ছে এখানে আননোন থাকলে শর্টকাট খাটবে না, খাটবে, বাট শর্টকাটই এখানে জটিল হবে। সো বেসিক নিয়মেই আমরা করবো। কি বলা? আমাকে এ বি সি 3টা শীর্ষ দেওয়া, বাট একটা শীর্ষতে অজানা রাশি আছে, বাট ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া আছে। চলো শুরু করি। কি হবে? ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফলটা, সেটা আমাদের বলছে 10 একক। ওকে, ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু, শুরু করো একটা বিন্দু থেকে, ঘড়ির কাঁটার বিপরীতে বলছে, ওরা বলেই দিছে এটাই ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত। তাহলে শুধু প্লাস নিব, কিন্তু আমরা মাইনাস নিব না, বুঝো? ওকে, তাহলে -2 1 একটা বিন্দু, তারপর 3t আরেকটা বিন্দু, -1 5, যেটা দিয়ে স্টার্ট করছে ওটা আবার এন্ড করতে হবে। এই এত সমান কত? 10। প্রথম কাজ হবে এই 2 কে ওই পাশে পাঠিয়ে দিবা, 20 হয়ে যাবে। দেন দেখো করো, -2t গুণ করো, 3 5 +15 গুণ করো, -1, এবার এদিকে গুণ হবে বাট নেগেটিভ, আগেরগুলো যোগ হয়েছে এখন নেগেটিভ, -3, দেন -t, দেন -10, এত সমান ওই পাশে আছে 20। একটু ক্যালকুলেট করে দেখো কি আসে, -2t আর +t মানে -t। 15 থেকে 1 চলে গেছে 14, 14 থেকে 3 চলে গেছে 11, 11 সাথে 10 যোগ হয়েছে কত হয়? 21, 21 যদি ওই পাশে যায় তাহলে আসবে -1, মানে t এর ভ্যালু আসবে +1। তোমরা একটু ক্যালকুলেশনটা চেক দিয়ে নিও, ঠিক আছে? উত্তর বের করা তোমাদের দায়িত্ব। আমি করলাম, মনে হচ্ছে +1 আসতেছে, এখানে আর সময় দিচ্ছি না, তোমরা একটু চেক দিয়ে নিও, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমি পরেরটায় যাচ্ছি, খেয়াল করো কি বলা, এত 4টি বিন্দু দ্বারা গঠিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো। এখানেও দেখো আমাকে আগের মতো অ্যাপ্রোচেই যেতে হবে। আমি কি করব, যে আমাদের PQRS যে বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, শুরু করো 2 -3 3 0 0 1 -1 -2, এগেইন 2 আর -3 দিয়ে শেষ হবে। এবার চলো গুণ করা শুরু করি। কি হবে? হাফ গুণ করো 0 গুণ করো 3, দেন গুণ করো 0 গুণ করো +3, এগেইন -a প্লাস 3 3 9 0 -a +1 -a +4। খেয়াল করছো? তাহলে কত হবে দেখো, 6 15 16 20/2 মানে 10 আসতেছে। এই আমাদের ক্ষেত্রফল 10 আসতেছে। ও আচ্ছা, হ্যাঁ দেখো কি করছে, √100। বুঝছো কি? এটা মানে কিন্তু 10। শুধু পরীক্ষায় আমরা দেখা যায় মাঝে মাঝে এরকম ঝামেলায় পড়ি, যেমন আমার হয়েছিল। দেখো যখন ঢাকা ভার্সিটিতে এক্সাম দেই, ধরো এরকম একটা আমার হলো ক্যালকুলেশন করে এটা আসছে, অপশনে আছে 3x + 5। এটা অ্যাকচুয়ালি এটাই কিন্তু না এক্স্যাক্টলি, বাট তোমাদের লেভেলে এইভাবে বুঝালে আমার জিনিসটার সাথে তুমি রিলেট করতে পারবে, তাই এটা বলতেছি। এরকম টার্ম ছিল না, অন্য টার্ম, বাট এই টাইপের। দেখো আমার উত্তর আসছে এটা, অপশনে আছে এটা, আমি ভাবতেছি ও প্রশ্ন মনে হয় ভুল, অপশনে আনসার নাই। পরে বুঝছি আরে ভাই এই দুটো তো যোগ করে 3x লেখা যায়। সেরকম ক্রাঞ্চ মোমেন্টে বা প্রেশার মোমেন্টে মাঝে মাঝে আমাদের মাথা কাজ করে না, বুঝেছো? এই জন্য পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। তো 10 আসে নাই, আসছে √100, মানেই তো 10। আশা করি বুঝছি। ক্ষেত্রফলের টাইপে কারো আর প্রবলেম হওয়ার কথা না। আমরা এখন চলো ঢালের টাইপে চলে যাব। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে তোমরা টেকনিকটা ইউজ করতে পারো, ত্রিভুজের ক্ষেত্রে এই টেকনিকটা ব্যবহার করো, ঠিক আছে? আমরা চলো ঢালের টাইপে চলে যাই। প্রথমত ঢালের ফর্মুলা আমরা সবাই জানি, কি ছিল? দুইটা বিন্দু যদি জানা থাকে, ধরো একটা বিন্দু হচ্ছে x1 y1 আর একটা হলো x2 y2, একটা সরল রেখার উপরে থাকা দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, তবে সেই সরল রেখাটার যে ঢাল সেটা হয় উপরে কোটিদ্বয়ের অন্তর,
মানে y2 মাইনাস y1 নিচে ভুজদ্বয়ের অন্তর। দেখো উপরে যদি 1 মাইনাস 2 করো নিচেও 1 মাইনাস 2 করতে হবে, উপরে 2 মাইনাস 1 করলে নিচেও 2 মাইনাস 1, উপরে আর নিচে যেন সেম কাজ করো, বুঝছো? ফিক্স না যে 2 থেকেই বিয়োগ করতে হবে, 1 থেকেও 2 করা যাবে, বাট সেটা নিচেও যা উপরেও তা, উপরে 2 করলে নিচেও 2 থেকে করতে হবে। আশা করি বুঝছি। ওকে, কি বলছো দেখো, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, চলো বের করি। কি হবে বলো, আমাদের y2 ধরলাম এটাকে, তাহলে 5 হলো উপরে, 5 মাইনাসে মাইনাসে কত হবে বলো, +1 হয়ে যাবে পরে, আবার -5 দেন হচ্ছে মাইনাসে মাইনাসে +1, তাহলে দেখো থাকে কত, উপরে 6 আর নিচে হলো -4, 2 দিয়ে ভাগ করো, -3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে -3/2, এই যে এ নাম্বার যে অপশন, কিন্তু রিসেন্ট আসা, দেখছো এগুলো সব হচ্ছে রিসেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি, খেয়াল করো। এত এত বিন্দুগামী রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোণ উৎপন্ন করবে? যখনই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের কথা বলবে মাথায় ঢাল চলে আসবে, কারণ ওর ঢাল যেটা মনে করে দেখো, ওর ঢাল হলো tan থিটা এর সমান, তাহলে তুমি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 এটা দিয়ে ঢালটা বের করে ফেলো, করে সেটাকে tan থিটার সাথে রিলেট করো, তাইলেই তো থিটা পেয়ে যাবো। তাহলে কখনো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বললেই মাথার মধ্যে ঢাল যেন ক্লিক করে, বুঝতেছি? ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমার ঢাল বের করতে হবে। এম কি আসবে, y2 মাইনাস y1, y2 কত 4, মাইনাস y1 কত, মাইনাসে মাইনাসে +2, দেন -1 এগেইন -5, তাহলে থাকতেছে 6/-6, বলো কত আসলো, -1 না? তোমাদের কিন্তু জানা উচিত tan কত ডিগ্রির মান, -1, tan থিটা ইকুয়ালস টু -1। দেখো যারা এটা মুখস্থ পারো না, 135 ডিগ্রির মান -1, যারা পারো না এভাবে করবা, দেখো এভাবে বের করতে হয়। tan থিটার ভ্যালু তুমি যখন ঢাল বের করবা, অলওয়েজ তোমার হয় প্রথম চতুর্ভাগ লাগবে, না হয় দ্বিতীয়। প্রথম চতুর্ভাগে tan অলওয়েজ পজিটিভ, বাট সেকেন্ডে হলো নেগেটিভ, তাহলে এটা দেখে বুঝতে হবে যে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি আছি, সেকেন্ডে মানে নেগেটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু কিভাবে বের করতে হয় বা কোণ কিভাবে বের করতে হয়, দেখো থিটা হবে, বা এইভাবে লেখা যায়, হ্যাঁ থিটা হবে, থিটা ইজ ইকুয়ালস টু সেকেন্ড কোয়াড্রেন্ট মানে 180 মাইনাস কি হবে, tan ইনভার্স 1 নিবা, মানে এখন আর মাইনাসটা নিব না, আমরা শুধু প্লাসটা নিব। এই tan ইনভার্স 1 মানে কি, 45 ডিগ্রি না, মানে tan কত ডিগ্রির মান 1, পজিটিভ বলতেছে, মাইনাস নিব না, মাইনাসের কাজটাই যে এখানে আমি করে দিছি 180 মাইনাস, এটা থাকবে, বুঝছো? তাহলে এখানে আমি শুধু 45 নিব, তাহলে চলো করি, 180 মাইনাস হচ্ছে 45, করে দেখো 135 আসতেছে। যারা ডিরেক্টলি জানো তারা তো ভালো, আর না জানলে এভাবে করবা, তবে একটু মাথায় রেখে দিও, ঢাল যখনই -1 তখনই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ 135, প্রায় এটা চলে আসে, আর +1 হলে শুধু ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি। আশা করি বুঝছি। তাহলে এরকম কোণের কথা বললে আমরা অলওয়েজ ঢালের কাছে যাব, বুঝেছো? এই যে দেখো আরেকটা আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই ক্ষেত্রে কত ডিগ্রি, ডিপ্রি আবার কে বলো তো, কোণ উৎপন্ন করে বের করতে হবে। তাহলে এগেইন m ইজ ইকুয়ালস টু কি হবে, y2 মানে 4 মাইনাস y1 মানে 3, এগেইন 4 মাইনাস 3, উত্তর কত আসলো 1। tan কত ডিগ্রির মান 1, আমরা সবাই কিন্তু জানি tan 45 ডিগ্রির মান 1, তাহলে কি হবে tan থিটা ইজ ইকুয়ালস টু tan 45, তাহলে থিটার ভ্যালু 1। আচ্ছা তোমরা যারা আগেরটা ইনভার্স নিয়ে ঝামেলায় পড়ছো যে ভাই ইনভার্স জিনিসটা বুঝি নাই, তারা ওইটা ইগনোর করতে পারো, তোমাদের আরো বেটার ওয়েতেই লিখে দিই। এই যে তোমরা কি লিখবে, এই পাশে tan থিটাই থাকবে, ওই পাশে লিখবা tan, কি বললাম, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য অলওয়েজ 180 মাইনাস, এটা মাথায় রাখো, ত্রিকোণমিতিতে পড়ছো, 180 মাইনাস, দেন এইটাকে প্লাস চিন্তা করো, প্লাস চিন্তা করলে থিটাটা কত হইতো বলো তো, +1 কতর জন্য, 45 ডিগ্রির জন্য, এটা মাইনাস দিয়ে ওইটা লিখবা, বাস। তাহলে কি আসবে বলো, tan থিটা ইজ ইকুয়ালস টু tan 135, তার মানে বেসিক্যালি আমাদের থিটা এর ভ্যালু হচ্ছে 135। বলো বুঝাইতে পারলাম কিনা? আশা করি এখন আর কারো কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, চলো পরেরটায় চলে যায়। এই যে এত বিন্দুগামী সরলরেখার ঢাল দেওয়া আছে, একটু এর মান নির্ণয় করো, মানে এবার ঢাল দিয়ে দিবে, একটা অজানা রাশি দিয়ে দিবে। ম্যাথমেটিক্সে কিন্তু অলওয়েজ এটা হয়, ছোটবেলাও ছিল 2 আর 2 যোগ করলে কত হবে আগে জিজ্ঞাসা করতো, পরে হয়ে গেছে এরকম 2 এর সাথে কত যোগ করলে 4 হবে, একটা খালি ঘর মাঝখানে দিয়ে দিত, এখানেও এরকম ঢাল দিয়ে দিছে, আমাদের একটা অজানা রাশি দিয়ে দিছে, এখানে ইজিলি বের করতে পারি। কেন, ঢাল বা m কত আসবে 2, কিভাবে বের করে, y2 মানে 0 মাইনাস y1 মানে 2 ডিভাইডেড বাই x2 মানে a মাইনাস x1 মানে 2, কত আসলো 2। তাহলে কি লেখা যায় বলো, -2 ডিভাইডেড বাই a মাইনাস 2 সমান হচ্ছে 2। বলো তো কি করা যায়, এই 2 কেটে দেওয়া যায় না, তাহলে কেটে দিলে কিন্তু -1 হবে, আর ওই পাশে +1 হবে, আর গুণন করে দাও, এটাকে ওই পাশে নাও, তাহলে a মাইনাস 2 সমান হলো -1, এই এর মান থাকবে 2 কে ওই পাশে নাও, +2 মানে হচ্ছে এর ভ্যালু +1 আসবে। তোমরা চাও চেক দিয়ে দেখো, এর ভ্যালু +1 আসার কথা, আমি তাও করে দেখি, 0 - 2 হয়ে গেল, 0 - 2, আর যদি 1 হইতো, +1 - 2 না, এর মান তো -1 আসবে। আমি কি কিছু মিস্টেক করলাম, দাঁড়ো ভাইয়া একটু দেখি, a - 2 করছি, ওই পাশে নেগেটিভ ছিল, -1 এত সমান -1, হ্যাঁ +1ই তো আসতেছে,
তাহলে +1,0 এটা হবে 2,2। আমরা আসলে ঢালটা বের করি। ও ঠিক আছে, উপরে তো নেগেটিভ ছিল, ঠিক আছে ভাই। হলো যে ব্যাক ক্যালকুলেশন করে মিলানোর চেষ্টা করতেছিলাম 2 মিলে কিনা, মাইনাসটা দেখিনি, 2 কিন্তু মিলতেছে। দরকার নেই, তুমি যখন উত্তর বের করছো তুমি তো কনফিডেন্ট ওইটাই উত্তর হবে। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি একই রকম। এবারও তোমাকে ঢাল বলে দিছে, আননোন সলভ করতে হবে। আমি কিন্তু একই টাইপের অনেকগুলো প্র্যাকটিস করাচ্ছি, বুঝছো, এবং ফাস্ট যাচ্ছি কারণ এগুলো নিজেরাও করতে হবে তোমাদের। m ইজ ইকুয়ালস টু কী হয় বলো, y2 মানে -1 মাইনাস y1 কত 0, x2 কত 2b মাইনাস x1 কত b + 1। খেয়াল করো, তাহলে কি থাকে, উপরে থাকে -1 আর নিচে 2b থেকে একটা b চলে গেছে, শুধু b, আবার মাইনাসে প্লাসে -1। এই ঢালটার মানে কি বলো তো, 2 বলে দাও না। তাহলে বলো এখন কি আগের মতো ম্যাথটা হয়ে গেল না? তাহলে b - 1 যদি তুমি উল্টায় দিতে চাও এভাবে লেখা যায় b - 1 সমান -1/2, তাই না? আর যদি না চাও যে ভাই এভাবে বুঝতেছি না, আর গুণন করো, মানে ওর সাথে গুণ হবে 2 × b - 1 সমান কত -1। 2 দিয়ে গুণ করো 2b - 2 সমান -1। তাহলে কি হবে 2b সমান -1 + 2 কত হবে +1। তাহলে b সমান +1/2, কিন্তু b এর ভ্যালু চলে আসতেছে +1/2। আশা করি পারবে, আশা করি পারবে। এগুলো জাস্ট তোমাদের এখন প্র্যাকটিসের বিষয়। ওকে, সমরেখ হওয়া, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সমরেখ হওয়ার ক্ষেত্রে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এটার কনসেপ্টটা কীরকম, ধরো 3টা বিন্দু সমরেখ হয় কিনা এটা টেস্ট করতে দিবে। তাহলে খেয়াল করো, ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। আমি কি করব, আমি হচ্ছে এই দুজনকে নিয়ে একটা ঢাল বের করব m1, আবার এই দুজনকে নিয়ে একটা ঢাল বের করব m2। তুমি বলতে পারো ভাই এই দুজন কি দোষ করছে, হ্যাঁ তাদেরকেও করা যাবে m3, বাট তোমার এখানে 3টার দরকার নেই, 2টা দিয়ে ক্যালকুলেশন হয়ে যাবে। কখনো 3টা বের করার দরকার হয় না, ওটা নিলেও হবে, বাট দরকার হয় না। বিশেষ করে এই দুইটা ঢাল না সমান আসবে, m1 আর m2 সমান আসবে। কেন জানো, এরা তিনজনই একই সরল রেখার উপরে অবস্থিত। এটাকেই তো বলা হচ্ছে সমরেখ হওয়া, মানে তারা একই সরল রেখার উপরে অবস্থিত। এবং একটা সরল রেখার ইউনিক প্রপার্টি বা বৈশিষ্ট্য হচ্ছে তার ঢাল। সো একটা রেখার ঢাল এক এক রকম হবে না, একটাই ঢাল থাকে একটা সরল রেখার। তাহলে ও যে ঢাল দেবে ও সেই একই ঢাল দিবে। তাহলে সমরেখ মানে কি, ওদের ঢাল সমান, এটা জাস্ট বুঝতে হবে। তাহলে বলো আমি কি করব, এই দুটা নিয়ে একটা ঢাল বের করব, আবার এই দুটা নিয়ে একটা ঢাল বের করব। চলো করি, m1 সমান হবে m2। প্রথম দুটা করি, চলো y2 - y1 কি হবে, 2 - +1 মানে 3, একবারে লিখলাম 2 - -1 কত হলো 1 সমান m2। m2 কত হবে দেখো, a - 2 কারণ y2 - y1, দেন 4 - 2 একবারে লেখা যায় 2। এবার আর গুণন করো, কি হবে a - 2 এর সাথে 1 গুণ, আর ওদিকে 3 × 6, তাহলে এর ভ্যালু 2 এর পাশে গেলে সিম্পলি 8। এর চেয়ে সহজ কিছু হতে পারে বলো তো? এর থেকে ইজি কিন্তু কিছু হতেই পারে না। আশা করি বুঝাইতে পেরেছি, বাট এই সমরেখা হওয়ার আরও ম্যাথ করতে হবে, অনেক ইম্পর্টেন্ট। খেয়াল করো এটাও এগেইন কী করবো, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, মানে কোনো কিছু লেখার দরকার নেই, রাফে জাস্ট ক্যালকুলেশন হবে। এমসিকিউতে কিসের এত বড় বড় করে লিখবো, সূত্র লিখবো, কোনো লেখালেখি নেই, ডিরেক্টলি কাজ চলবে। যতটুকু লিখে তুমি নিজেকে বুঝাইতে পারো রাফের মধ্যে। যে m1 সমান m2, প্রথম ঢাল কি হবে y2 - y1 মানে 1 - 2, এরপর x2 - x1 মানে a - a² সমান, এখানে আসো y2 - y1 মানে 0 - 1, দেন x2 - x1 মানে 0 - a। খেয়াল করো কি থাকে, উপরে -1 নিচে a - a² সমান, দেখো -1 - 1 কাটা কিন্তু, তাহলে 1/a থাকে। আর গুণন করে দাও কোনাকুনি, তাহলে a আর -1 গুণ হলে -a, আর এটা 1 এর সাথে গুণ হলে a - a²। সব এক পাশে আনতে পারো তুমি, বামে নিয়ে আসো, তাহলে a² - 2a, তাহলে ওই পাশে শূন্য থাকে। দেখো a কমন নেওয়া যায়, কিন্তু অনেকে একটা উত্তর বলবে, a কাইটটা দিবে, এই কাটাকাটি করা যাবে না। হয় a নিজে শূন্য, না হলে a - 2 শূন্য, আর a - 2 শূন্য হলে এর ভ্যালু 2 আসবে। বুঝেছো? তাহলে কি হবে উত্তরটা 0,2, কিন্তু উত্তর হচ্ছে 2টা 0 and 2। সেগুলো যত ফাস্ট ক্যালকুলেট করা যায়, এত কিছু লেখাও যাবে না, যত ফাস্ট করে ফেলা যায়। আমি যদি এখন ধরে ধরে এক একটা ম্যাথ তোমাকে 5 মিনিট ধরে করাই, তোমার অভ্যাস ওই রকমভাবে হবে। কারণ এই ম্যাথ কি তুমি এখানে শিখতেছো, এটা ওয়ান শট ক্লাসে শিখছো, সিকিউতে করছো এই ম্যাথ, এটা এখন এমসিকিউতে আসছে। এমসিকিউতে যত কুইকলি ক্যালকুলেশন করা যায়, তুমি জাস্ট এটা করে দেখো। এমসিকিউতে হ্যাবিটটা পরিবর্তন করো, একই এমসিকিউ 5 মিনিট ধরে করার, এটা না করে ফাস্ট করে ট্রাই করো, দেখবে এমসিকিউতে তুমি আগের চেয়ে বেটার হয়েছো। হ্যাঁ, এখন যদি কনসেপ্টই না পারো, এমসিকিউ ক্লাসে এসে কনসেপ্ট শিখতে বসো। হ্যাঁ, যদি এমন হয় পরীক্ষার সামনে কোনো আর উপায় নেই, তখন করতে পারো। আদারওয়াইজ কিন্তু অবশ্যই আগে থেকে পড়া থাকতে হবে কনসেপ্টগুলো, ঠিক আছে? তাও কিন্তু ভাইয়া কনসেপ্ট দেখাই নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের সমরেখা হওয়ার টাইপ গেল। এবার আসো আমাদের সরল রেখার আদর্শ আকৃতি থেকে ঢাল নির্ণয়। ঢালেই আসি, বাট এটা হলো সরল রেখার আদর্শ আকৃতি থেকে। ধরো এই সরল রেখার ঢাল বের করতে বলছে, বলো তো সরল রেখার আদর্শ আকৃতি কোনটা ছিল? এই যে y = mx + c। আমাদের টার্গেট কি দেখো, আমাদের টার্গেট হচ্ছে y কে এক পাশে রাখা এবং y এর সহগ হবে 1। তাইলে x এর সাথে যা গুণ আকারে থাকবে সেটাই হবে আমাদের ঢাল। আমাদের টেকনিকটা হবে এইটা। তাহলে আমরা অলওয়েজ এই কাজটা করব। চলো তো করি, কি আছে বলো, 4x
মাইনাস থ্রাইস ওয়াই প্লাস 5 সমান 0। কি করব, y কে এক পক্ষে নিব, তাহলে y কে এক পাশে নাও, বাকি সব অন্য পাশে। বলো তো এটা লেখা যায় কিনা? অবশ্যই যায়। দেন 3 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দাও, কারণ y এর সহগ 1 বানাইতে হবে। 4/3x প্লাস 5/3। বলো x এর সাথে যেটা গুণাকারে আছে বা সহগ সেটাই কিন্তু ঢাল, তাহলে এক্ষেত্রে ঢালটা কত আসলো? 4/3। ডি নাম্বারটা উত্তর। বলে গেলো কি টাইম লাগবে? দেখেই পারবে না বলতে? দেখো দেখে বলি, চলো এই যে এটা করবো। কি হবে, y ওই পাশে যাবে, তাহলে হয়ে যাবে -4y, পরে -4 দ্বারা ভাগ যাবে, এই যে x এর এখানে -4 বসবে। বলো তো আনসারটা 5/-4 কিনা? অবশ্যই 5/-4। চলো দেখে, এই যে এটা আনসার। তাও চলো একটু ডিটেলসে করি, যারা বুঝো নাই। আবার খেয়াল করো, কি করবো, y কে এক পাশে নিব, বাকি সব অন্য পাশে। তাহলে y যদি এক পাশে চলে যায়, দেখো -4y সমান 5x। এক কাজ করলেই হইতো, বুঝছো, 5xটা পাঠিয়ে দিই। শুধু y এর নিলে দুইটা চিহ্ন চেঞ্জ করা লাগে। তাহলে 4y এই পাশে থাকুক, ওই পাশে -5x প্লাস হচ্ছে 9। এবার 4 দিয়ে ভাগ দাও, y সমান -5/4x প্লাস 9/4। ওটা তো দরকার নাই, আমার দরকার কি, x এর সাথে যেটা আছে, এই যে x এর সাথে আছে হলো 5/4 সহগটা, ওইটাই আমাদের ঢাল। পারবো? একদম ইজি কিন্তু। ওকে, এবার হলো আমাদের সরলরেখার সমীকরণ। অনেক আকৃতিতে আমরা নির্ণয় করতে পারি। প্রথমটা হচ্ছে যদি দুইটা বিন্দু জানা থাকে, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার ফর্মুলাটা এরকম ছিল, মনে করো x1 y1 ও x2 y2 এত বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ সেটা এমন হয়, x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2। দেখো তোমাদের বয়সে আমার যে কনফিউশন হইতো, এখানে কোনটা থাকবে কোনটা থাকবে না, এই x আর এই y এরা কিন্তু সমীকরণে থেকে যাবে। ওই যে দেখো আনসারে xy আছে, আর বাকিগুলো হলো বসবে ভ্যালু। কোত্থেকে এসে বসবে, ওই যে বিন্দু দেওয়া আছে, এটা ধরো x1 y1 এই, আর এটা হচ্ছে x2 y2, তাইলেই তো হলো। তাহলে চলো তো আমরা ab এর ইকুয়েশন বের করি। বলো ab এর ইকুয়েশন কি হবে, x মাইনাস x1 কত বলো, মাইনাসে মাইনাসে +1, নিচে আবার x1 মাইনাস x2 হচ্ছে এইটা, সমান y1 মাইনাস y1 কত বলো 2 ডিভাইডেড বাই 2 মাইনাস y2 কত বলো -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কত হলো দেখো, x + 1 ডিভাইডেড বাই -2 সমান y - 2 ডিভাইডেড বাই 4, নিচে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয় x + 1 ডিভাইডেড বাই -1 সমান y - 2 ডিভাইডেড বাই 2। এবার আর গুণন করে দাও, বলো -1 যদি গুণ হয় কি হবে, -y প্লাস হবে 2, আর 2 দ্বারা গুণ করলে হবে 2x প্লাস হচ্ছে 2। সব বলছে এক পাশে নাও, দেখো 2 2 তো কেটে গেছে, আর এক পাশে নিলে হবে 2x প্লাস y সমান 0। অনেক টাইম লাগলো না? ভালোই কিন্তু টাইম লাগছে, এটাই আরো ফাস্ট করে ফেলা যায়। দেখো উত্তর তাহলে কোনটা হবে, এই সি নাম্বার। আমরা কি করব, অপশন টেস্ট করব। কিভাবে, বিন্দু বসায় বসায় চেক করব, যেই সমীকরণটা দুইটা বিন্দুকেই সিদ্ধ করবে ওইটাই আনসার। এটা আরো ফাস্টার হবে। কেন সিদ্ধ করলে আনসার হবে, কারণ কোনো একটা সরল রেখা কোনো বিন্দু দিয়ে গেলে, দেখো এই সরল রেখাটা এই দুই বিন্দু দিয়ে যায় না, আমরা তো এবি সরল রেখার সমীকরণই বের করতেছি। এবি রেখা মানে কি, এই যে এটা একটা এবি রেখা, এ বি, এরকম দুইটা পয়েন্ট ছিল, তাহলে একটা সরল রেখা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে ওই সরল রেখার সমীকরণ ওই বিন্দু দুটি দ্বারা সিদ্ধ হবে, মানে ওই বিন্দু বসায় দিলে দেখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলবে। এই টেকনিক আমরা ব্যবহার করব। দেখো একটাকে সিলেক্ট করা যাচ্ছে, ধরো -1 আর 2, -1 আর 2 কে আমরা সিলেক্ট করছি, ভুজ হলো -1 কোটি 2, আসো বসাই, কত হবে -2 + 2, শূন্য হয়ে গেছে, 0 সমান 4 হইছে না, দেখো ফলস। ঠিক আছে, অপশন এলিমিনেট করে করে উত্তর পেয়ে যাবে। চলো আগে এরপর এখানে বসাই, -2 - 2 কত হলো, -4 + 0, এই মিলে গেছে, মিলে গেলেই উত্তর। একটা মিললে হবে না, দুইটা মিলাইতে হবে, ট্র্যাপ কিন্তু এটাও। তাহলে আরেকটা মিলাই, চলো কত আছে, আমরা কোনটা নিয়ে বসাইছি, -1 আর 2 বসাইছি না, তাহলে 1, -2 বসাই, চলো 1, -2 2 আর মাইনাস মাইনাসে +4, 8 সমান 0, দেখছো হয় নাই কিন্তু, এটাও ফলস। এখানে এসে দেখবা দুইটাই মিলতেছে। বুঝাইতে পারলাম, সেই টেকনিক ইউজ করতে পারো। আশা করি বুঝেছি। এটা কখনো পুরো ম্যাথ পরীক্ষায় করবে না, ওই টেকনিক ব্যবহার করবে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই আকৃতিতে আসবেই অক্ষ দুইটা থেকে ছেদক আকৃতি। এটা কিন্তু বইয়ে সরাসরি তোমাদের ফর্মুলাটা নাই, বাট তোমাদের জানা উচিত, বুঝছো। অক্ষদ্বয়ের যে ছেদক আকৃতি, এটার ফর্মুলা বইয়ে সরাসরি নাই, বাট আমি মনে করি এমসিকিউর জন্য তোমাদের সবারই জানা উচিত। রাকিব ভাই তোমাদের ওয়ান শট ক্লাসে শিখাইছেও, সো ভাই আবার রিভিউ করে দিচ্ছি। ধরে এই দুইটা হচ্ছে আমাদের অক্ষ ব্যবস্থা, এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে আমাদের মূল বিন্দু আছে। আমাদের একটা সরল রেখা আছে, এই যে ব্লু লাইনটা, সে কি করছে, এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ ছেদ করছে। কিভাবে, এই যে এ পরিমাণ ছেদ করে নিছে, আবার ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ ছেদ করছে। এখন দুইটাই ধনাত্মক, কখনো এটা নেগেটিভও হইতে পারে, যদি এ পাশ থেকে ছেদ করে তখন কিন্তু প্লাস মাইনাস আসতে পারে। আপাতত দুইটাই দেখো ধনাত্মক সাইডে আছে, এটা যে কোনো সাইডে হইতে পারে। ঠিক আছে, আমাকে বলো তো এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে, এটা হবে হচ্ছে a, 0। কেন, এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি শূন্য, মানে ওয়াইটা শূন্য,
তাহলে ভুজ কত হবে? যে মূলবিন্দু থেকে এ পরিমাণ ডানে আসছো, তাহলে এটা তো এ হবে, গেল। দেন এই পয়েন্টটা যেখানে ওয়াই অক্ষকে ছেদ করছে সেটা হচ্ছে বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0, বি। কেন? ওয়াই অক্ষের উপরে আবার ভুজের মান বা এক্স এর মান 0, কিন্তু তুমি কতটুকু উঠছো? বি পরিমাণ, তাই হয়েছে বি। এই সরল রেখাটার সমীকরণকে আমরা এইভাবে লিখি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হচ্ছে 1। তাহলে ডান পক্ষে 1, এবং এই যে এ আর বি এই দুইটাই হচ্ছে তোমার ওই যে ছেদকৃত অংশ দুইটা। বুঝাতে পারলাম? তাহলে আমি যদি তোমাকে বলে দিই যে এখানে 4,0-তে ছেদ করে, এখানে 0,3-তে ছেদ করে, বলো তো তোমার সরল রেখার সমীকরণ কি হবে? তুমি জাস্ট অ্যাপ্লাই করবা এক্স বাই কত? 4,0 বলছে, তাহলে এক্স বাই 4 প্লাস ওয়াই বাই কত বলছে? 0,3, তাহলে নিচে 3 সমান 1। বাস, কাজ শেষ, কাজ শেষ। বুঝতে পারলাম? দেন দেখবো ভগ্নাংশ রাখতে বলে না, তাহলে ভগ্নাংশ যদি রাখতে না বলে, ভগ্নাংশ না থাকে অপশনে, কি করবা? ভগ্নাংশের হরের লসাগু দ্বারা গুণ করে দিবা। বলো 3 আর 4 লসাগু কত? 12 না? 12 দ্বারা উভয় পক্ষে গুণ করো, কি হবে? 12 সাথে গুণ হলে 4 দ্বারা কাটা, 3 4 12, এই 12 সাথে গুণ হলে 3 দ্বারা কাটা, 3 4 12 সমান ওই পাশে 12। সব এক পাশে আনো, কি হবে? 3x প্লাস 4y মাইনাস 12 সমান 0। বলো টেকনিকটা বুঝছি কিনা? আবার যদি উল্টাটাও চাই, কি করতাম? ধ্রুবককে অপর পাশে নিব, নিয়ে ধ্রুবককে 1 বানাইতে হবে, তাহলে ওটা 1 বানাইতে যা লাগে অত দ্বারা ভাগ বা গুণ করব। যেহেতু 12 আছে, 12 দ্বারাই ভাগ করে দিব, দেখবে 12 দ্বারা ভাগ করলে এই লাইন আবার চলে আসবে। তাহলে x বাই 4, x এর নিচে যেটা সেটাই এটা, y এর নিচে যেটা সেটাই এটা। কিন্তু শিখছো তোমরা, বুঝেছো? এই যে দেখো দেখাই যাচ্ছে 4 আর 3, তাহলে বলো আমার দেখার সাথে সাথে মাথায় উত্তর আসবে x বাই 4 প্লাস y এর নিচে কত? 3, y বাই 3 এত সমান 1। বাট আমার তো ভগ্নাংশ নাই, তাহলে 12 দ্বারা গুণ করে দিই, লসাগু 12, তাহলে হবে 3x প্লাস 4y সমান ওই পাশে 12। 12কে বামে নিয়ে আসো, -12 হবে, 3x প্লাস 4y মাইনাস 12। এই যে বি নাম্বারটা উত্তর, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পারবো কিনা বলো? ছেদক আকৃতি কিন্তু পারতে হবে। এই যে আবার দিছে দেখো, তোমার চিত্র দেয় না, চিত্র দরকার নাই, তুমি দেখো তো দেখে বুঝছো কিনা। এটা হলো y অক্ষের ছেদবিন্দু, এটা হলো y অক্ষ, আর এটা হলো x অক্ষ। কেন? x অক্ষের উপরে কোটি শূন্য, ভালো মতো দেখো, আর y অক্ষের উপরে ভূত শূন্য, উল্টা কিন্তু, তাই না? তাহলে এখন সমীকরণ কি হবে বলো? x এর নিচে দেখো কোথায় ছেদ করছে? -3 প্লাস y এর নিচে কোথায়? এটাও -3 সমান 1। কি করবা? লসাগু কিন্তু -3, -3 দ্বারা গুণ করে দাও, হরের লসাগু। তাহলে -3 দ্বারা গুণ করলে x প্লাস y সমান -3। সব এক পাশে নিয়ে আসো, x প্লাস y প্লাস 3 সমান 0। বলো আর কিছু লাগে? জাস্ট দেখবো, উত্তর দেখাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখবো আর উত্তর দেখাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আরেকটা আছে দেখো, খেয়াল করে, এটার লেখচিত্র কোনটি? তাহলে এখান থেকে ছেদক আকৃতিতে যাইতে হবে। কি বলছিলাম? ধ্রুবক পদে 1 বানাইতে হবে। এখানে ধ্রুবক পদে তুমি কেমনে 1 বানাবো আমাকে বলো? 10 দিয়ে ভাগ করতে হবে না উভয় পক্ষে, তাহলে x এর নিচে 10 আসবে, প্লাস 2y বাই 10, 2 আর 10 কাটাকাটি যায় না, 5 দুগুণে 10, তাহলে নিচে 5 হয়ে যাবে, আর এই যে 1। তাহলে বলো এখন বুঝছো কিনা যে x রে ছেদ করবে 10,0, y রে ছেদ করবে 0,5, তাহলে 10 0 0,5 খুঁজে বের করো। এই যে এটাই তো, এ নাম্বারই, আর তো যাওয়া লাগতেছে না। x এ 10 0, y এ 0,5। এই ফরম্যাটটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো, এমসিকিউর জন্য। আচ্ছা বলো, মূল বিন্দুগামী সরল রেখা আমরা শিখছিলাম, মূল বিন্দুগামী সরল রেখা হচ্ছে y mx। তাহলে এই ক্ষেত্রে মূল বিন্দুগামী সরলরেখাতে এটা আমার একটা টেকনিক, যে কোনো ধ্রুবক পদ থাকে না, সি এর মান 0 হয়, বা কোনো ধ্রুবক থাকবে না। ধ্রুবক মানে কি? কোনো সংখ্যা থাকবে না, শুধু এক্স আর ওয়াই থাকবে, কোনো ধ্রুবক থাকবে না। এটা হলো টেকনিক, ধ্রুবক থাকবে না। অপশন একটু তাকায় দেখো তো, এই যে ধ্রুবক আছে, এই যে ধ্রুবক আছে, এই যে ধ্রুবক আছে, একটাও হবে না, উত্তর হবে এইটা, y mx বানানো যাবে। ঢাল কত বলো? এখানে ঢাল কত? কি করবা? 2 দ্বারা ভাগ করে দাও, y সমান হাফ ইন্টু x, এই যে ঢাল হবে হাফ। x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করছে তার ট্যানজেন্টের মান হাফ আসছে। এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কিন্তু যাওয়া পারতে হবে, ঠিক আছে? খেয়াল করো, এই রেখা দুইটা ঢালের গুণফল আসবে ভাই, আসবে, বুঝছো? দুইটা রেখার ঢালের গুণফল বের করা আসবে। এটা কিন্তু ওই যে ওই কনসেপ্টটাই আমাদের আগে আদর্শ ফরম্যাটে নিয়ে গিয়ে ঢালটা বের করতে হবে। কিভাবে নিব? y এক পাশে, বাকি সব অন্য পাশে। তাহলে 5y সমান x প্লাস 10। কি করব? 5 দ্বারা ভাগ করব, কারণ y এর সহগ 1 বানাইতে হবে, মনে পড়ে? এত যোগ হচ্ছে 2। বল এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে 1/5। শেষ। এগেইন পরেরটাই আসো, y কে এক পাশে নাও, টুয়াইস y সমান 5x প্লাস 12। কি করব? 2 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি y mx প্লাস c বানাইতে হবে, যেখানে y এর সহগ হচ্ছে 1। তাহলে y কে আগে এক সাইডে নিব, y এর যে সহগটা থাকবে সেটা দ্বারাই উভয় পক্ষে ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে y সমান 5/2x প্লাস হচ্ছে 6। তাহলে এটা ঢাল কত বলো? x এর সহগ যেটা 5/2। বলো ঢাল দুইটা গুণ করলে কি আসবে? 5 5 কাটা, জাস্ট হাফ আসবে না? গুণ করা কিন্তু বাচ্চাদের কাজ, বুঝছো? উত্তর আসবে হাফ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বলো সহজ কিনা? সহজ নাকি ইজি? অবশ্যই ইজি, তাই না? বোথ বোথ বোথ। ওকে, আরেকটা দেখো, এগেইন সেম টাইপের প্রশ্ন। ঢাল বের করো, কি হবে?
এবার তো দেখে দেখেই ঢাল বলে ফেলা যায় মুখে, বুঝো নাই? দেখো এক্সকে ওই পাশে নিলে হবে -3x, পরে 4 দ্বারা ভাগ করবে, শুধু -3/4। বলো তো এটা কারা কারা বুঝছো? পুরো ম্যাথ কিন্তু করা লাগে না, মানে তোমার তো জাস্ট টার্গেট ঢালটা বের করা, তুমি এত কিছু কেন লিখবা? তুমি জাস্ট চিন্তা করবা ভাই এই এক্সটাকে আমি ডান পক্ষে নিব, কারণ ওয়াই আলাদা থাকবে, তাহলে এক্সটা হয়ে যাবে -3x, একটু পরে এই 4 দ্বারা ভাগ করে দিব, তাহলে -3/4x হবে না? তাহলে এটার ঢাল কিন্তু -3/4 আসবে। এত কিছু লিখবো কেন বলো? এটা এমসিকিউ। এখানেও আসো ভাই, এই এক্সটা এই পাশে যাবে, তাহলে হয়ে যাবে -x, আমি আবার 4 দ্বারা ভাগ করবো, এই যে তাহলে ঢাল কত আসলো? -1/4। তাহলে এখন চলো গুণ করি কাকে? -3/4 ইন্টু -1/4, -7 আছে তো প্লাস, আর 3 হয়ে যাবে 16, কারণ 4 4 16, উত্তর 3/16। বুঝেছো? এটা কিন্তু আমার বছরে আসছিল, 2020 সালে আমার বছরে এসেছিল। ওকে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের মধ্যে সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখে রাখো নোটটার মধ্যে যেটা নিছো, দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দুইটার গুণফল হবে -1। কি বললাম? দুইটা সরল রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তাহলে আমরা কি করব? এটার ঢাল বের করো, এটার ঢাল বের করো, পরে গুণ করে -1 লিখবো। তো চলো একটু করি, এটা ভেঙে ভেঙে করতেছি। বলো কি হবে? thrice y সমান -x -5, 3 দ্বারা ভাগ করো, y সমান -1/3 ইন্টু x -5/3। বলো তো ঢালটা কত আসলো? x এর যে সহগটা মানে -1/3। সরি, এগেইন দ্বিতীয়টা নাও, mx প্লাস y প্লাস 6 ইকুয়ালস টু 0। জাস্ট y কে এক পাশে নাও, কি হবে? y ইজ ইকুয়ালস টু -mx -6। কিন্তু তার সহগ বের করার কিছু নাই, তাই না? এটা ঢাল কি আসবে? এটা ঢাল আসছে কিন্তু -m। খেয়াল করছো, y তো y আকারেই ছিল, -m। এই দুইটা গুণ করে আমরা -1 পাবো। খেয়াল কর, আমরা -1/3 ইন্টু -m, এটা করলে -1 পাবো। বলো তো -m প্লাস না, তাহলে m/3 সমান -1। তাহলে বলো তো m এর মান কত? -3 না? জাস্ট 3 কে ওই পাশে পাঠায় দাও, অ্যাজ সিম্পল অ্যাজ। বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আসবে তোমাদের বেলা। আরেকটা আছে, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে ঢাল সমান হয়। এই সেম ম্যাথ, সেম ইকুয়েশন থাকবে, জাস্ট কি লেখা? সরল খাদ্য। সরল রেখা, হঠাৎ করে চোখ পড়ছে, বুঝছো? সরল খাদ্য হয়ে গেছে। আচ্ছা, সরল রেখা। আচ্ছা আচ্ছা, খেয়াল করো, আমি বলতেছিলাম এটা একটা রেখা, এটা একটা রেখা। যদি প্রশ্নে এমন থাকতো যে দুইজন পরস্পরের সমান্তরাল, তখন এম এর মান কি হইতো? সমান্তরাল মানে দুইজনের ঢাল কি সমান, তার মানে আমি তখন লিখতাম -m সমান -1/3, তখন মাইনাস মাইনাস কাটা এম এর ভ্যালু আসতো 1/3। ট্রাই করো তাহলে যে এই দুইটা পরস্পর সমান্তরাল, তাহলে এম এর মান কত হবে? মনে রাখবা, দুইটা রেখা লম্ব হলে ঢালের মধ্যে সম্পর্ক এইটা, দুইটা রেখা সমান্তরাল হলে ঢাল সমান হয়, এক্স্যাক্টলি ইকুয়াল হয়। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পেরেছো। এগেইন খেয়াল করো, বলছে নিচের কোনটি এত সরল রেখার সমান্তরাল রেখা? দেখছো, মনে রাখবা একটা সরল রেখার সমান্তরাল রেখাতে এক্স আর ওয়াই এ কোনো চেঞ্জ আসে না, কারণ ওই যে ঢাল যে সেম, এইটুক পুরা সেম থাকবে, আলাদা হবে জাস্ট এই ধ্রুবকটা। কি বললাম? একটা সরল রেখার সমান্তরাল রেখায় এইটুক হুবহু সেম হবে, জাস্ট এইটা চেঞ্জ হবে। তাহলে খেয়াল করে দেখো, কোথায় 3x + 4y আছে? কোথাও নাই, আসলে এইটা। কেন জানো? এটা চিন্তা করে দেখো, 6x + 8y - 5, তুমি 2 দিয়ে ভাগ করো তো, 2 দিয়ে ভাগ করলে দেখো 3x + 4y - 5/2। সো লুকায় দিছে তোমাকে, বুঝছো? আর কোনোটাতেই দেখো 3x + 4y কিন্তু নাই, লাস্টটা -3x নাই, কিন্তু আমরা অবশ্যই এটাতেই আছে। 2 দ্বারা ভাগ করে দেখো, হ্যাঁ লুকায় আছে। কই পার্থক্য হয়েছে? শুধু ধ্রুবকটায় পার্থক্য হয়েছে। দুটো সমান্তরাল রেখার ঢাল সমান, তাই x আর y হুবহু দেখতেছে। বুঝলাম? আশা করি বুঝছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই যে চলে আসছে, আমি যেটা করাইতে চাইছিলাম আসলে চলেই আসছে। এবার আর খাদ্য আসিস না ভাই, রেখা দয় যে হাসি পাচ্ছে। এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, কে এর মান নির্ণয় করে? সমান্তরাল মানে কি? ওদের ঢাল সমান হবে। চলো দুইজনের ঢাল বের করি। বলো ওর ঢাল কি হবে? y কে এক পাশে নাও, সমান 2x + 7। দেখো ঢাল কত চলে আসছে? 2। ইজি, x এর যে সহগটা, এটাকে নাও, কি হবে? ky কে এক পাশে নিলাম, বাকি সব অন্য পাশে। এই 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 এবার কি করব? k দ্বারা ভাগ করব, কারণ y এর সহগ 1 বানাইতে হবে। -3/k এত * x + 5/k। আমাদের দরকার কি? আমাদের তো ঢাল দরকার। ঢাল হচ্ছে x এর যে সহগটা, এই যেটা। তাহলে এই ক্ষেত্রে m2 হলো -3/k। আমরা কি শিখলাম? দুইটা রেখা সমান্তরাল হলে এই ঢাল দুইটা সমান হয় পরস্পর, মানে এই m1 আর m2 দুইটা সমান। লিখে রেখো কিন্তু, দুইটা রেখা সমান্তরাল হলে m1 সমান m2, আর লম্ব হলে m1 * m2 সমান -1। তাহলে কি হবে? 2 সমান -3/k। তাহলে কি অবশিষ্ট থাকে?
কে সমান আসবে -3/2, কে সমান আসবে -3/2। দেখো কে উপরে যাবে, 2 এই পাশে আসবে, উত্তর আসতেছে হলো -3/2। আশা করি বুঝেছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, কি বলে, এত একটি সরল রেখার সমীকরণ, সরল রেখার উপর একটা বিন্দু আছে, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত, দূরত্ব বের করতে হলে তো এ জানতে হবে। একটু আগে শিখলাম না যে একটা বিন্দু একটা সরল রেখার উপরে অবস্থান করলে সেই বিন্দু দ্বারা সরল রেখা সিদ্ধ হবে। তাহলে এই বিন্দু নিয়ে ওই ইকুয়েশনে বসায় দিব আমরা। জাস্ট বলো বসাইলে কি হবে, এক্স এর জায়গায় এ বসবে, ওয়াই এর জায়গায় 3 বসবে, বসাও তো 2a + 3, বসাইলে কি আসতেছে আমাদের 2a + 3, সেটা ইকুয়ালস টু 11। তাহলে আমাকে বলো 2a সমান কত হবে, 11 - 3, দেন 2a সমান কত থাকবে 8। তাহলে এর ভ্যালু কত 4। আর মূল বিন্দু থেকে দূরত্ব চাইছে, এই ধরা খেয়ে যাবা কিন্তু, অনেকে এটা দেখাই দিবে, কিন্তু এর মান বেরিয়েছে, আমার দূরত্ব বের করতে হবে। তাহলে বিন্দুটা কি দাঁড়াইলো বলো, বিন্দুটা 4,3 হইল না। তাহলে 0 0 থেকে ওর যে ডিস্টেন্স বুঝাই যাচ্ছে 5, কেন জানো, ডি আসবে √0 - 4 মানে 4 স্কয়ার, 0 - 3 মানে 3 স্কয়ার, স্কয়ার করো 16 9 25 √25, উত্তর হবে 5। তো একটু কেয়ারফুল, বুঝেছো, প্রশ্নে কি জিজ্ঞাসা করছে দেখে নিও, অপশনে কিন্তু এই জন্যই 4টা রাখছে। আচ্ছা, আমরা সরলরেখার সমীকরণের আরেকটা ফরম্যাটে চলে আসছি। এটা কি দেখো, একটা ঢাল দেওয়া, একটা বিন্দু দেওয়া। কি শিখাইছিলাম টেকনিকটা, সরি টেকনিক তো শিখাইনি এখনো। এটা হলো সমীকরণের ফর্মুলা, তোমরা জানো আগে থেকেই, y - y1 সমান m × x - x1। কিসের সমীকরণ, যদি সরলরেখাটা x1 y1 বিন্দুগামী হয় আর m ঢাল বিশিষ্ট হয়, তখন এই সমীকরণ আমরা ব্যবহার করি। তাহলে চলো এটা অ্যাপ্লাই করে রিটেন স্টাইলে ম্যাথটাকে করি, পরে এমসিকিউর টেকনিক দেখব। চলো দেখি, y - y1 কত, ওই যে 0 সমান m মানে -1/√3 ইন্টু x - x1 -1 + 2। তাহলে কি থাকে দেখো, আমি কখনো ভগ্নাংশ রাখতে পছন্দ করি না, যখনই ভগ্নাংশ থাকবে ভগ্নাংশের হর এর লসাগু দ্বারা গুণ করে দিবা উভয় পক্ষে। লসাগু কত আসবে দেখো, √3 আছে, তাহলে √3 আসবে, ওটা দ্বারা উভয় পাশে গুণ করে দাও। বলো √3 দ্বারা গুণ করলে কি হবে, √3y সমান মাইনাস আছে কিন্তু -x - 2, সব এক পাশে নাও, x + √3y + 2 = 0। তাহলে উত্তর হবে x + √3y + 2 = 0, এ নাম্বারটাই, বুঝছো। আরও ইজিলি এটা করা যায়, ওই যে বিন্দু বসায় দেখো, ঝামেলা হচ্ছে বিন্দু কিন্তু দুইটা বসায় চেক করতে হয়, সে একটা বসালে আসলে আসল আনসার পাবা না। আর যদি এমন হয় 3টার কোনোটাই সিদ্ধ হচ্ছে না, একটাই হচ্ছে, তখন আবার রাইট। আগেরবার কিন্তু আমাদের 2টা সিদ্ধ হয়ে গেছিলো, তাই আলাদা আরেকটা বিন্দু নিয়ে চেক করতে হয়েছে। চলো তো করে দেখি, আমরা তো শিওর এটাতে সিদ্ধ হবেই। পরেরটাতে যাই, চলো -2 আর এটা 0, এই যে হয় না, দ্বিতীয়টা সিদ্ধ হয় না। এরপরেরটায় বসাই -2, দাঁড়াও -2√3, আর এটা হবে 0 না, এটাও সিদ্ধ হয় না। দেন ফাইনালি এটাতে যাই, -2√3 প্লাস হচ্ছে 0, এই যেটাও হয় না। খেয়াল করে, এটা কিন্তু ম্যাথ করাই লাগতো না, এই ম্যাথটা এত কিছু করাই লাগতো না, জাস্ট কি করতাম, এই বিন্দু নিয়ে এই অপশনে বসাইতাম, খালি প্রথমটাতেই মিলতেছে, বাকি একটাও মিলে না, এই জন্য একটা বিন্দুই যথেষ্ট এটা বলে দেওয়ার জন্য, যেটাই আমাদের কারেক্ট আনসার। বুঝলাম কি, আশা করি বুঝতে পেরেছো। এমসিকিউতে কিন্তু এই চালাকি করতে হবে, বুঝেছো। আরেকটা করি, চলো চলো তো এবার আমরা শর্টকাটটা ট্রাই করে দেখি মিলে কিনা। কি আছে বিন্দুটা, -3 আর 4, -3 আর 4, চলো চেক করি, -3 আর এখানে 3 4 12, এই এ নাম্বারই তো মিলে যাচ্ছে। তাহলে দেখি, আর যদি কোনোটা না মিলে তাহলে এটা উত্তর হবে, তাই না। আমি আবার একটু বসায় দেখি, -3 আর 3 4 হচ্ছে -12, না 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 হচ্ছে না, সরি সরি সরি, -3 আর -12, এটা তো আরও বেশি হয়ে যাবে, সরি সরি সরি, তাহলে এটা হচ্ছে না, বাদ। পরেরটা গেলাম, -3 3 4 -12, সেম তো দুইটা, ও +9 দিছে না, এটাও ফলস। -3 3 4 -12, -15 হয়, এটাও ফলস। লাস্টেরটায় আসি, -3 3 4 -12, -3 -12 করলে -15, হ্যাঁ এই দেখো এটা হয়ে যাচ্ছে। ম্যাথ কিন্তু করাই লাগলো না, জাস্ট একটাকে স্যাটিসফাই করে, তাই এক বিন্দু দিয়ে কাজ হয়ে গেছে। বাট আগেরটা একটু তোমাদের বুঝাই দিই, অনেকে আবার গুলায় ফেলবা। আগেরটা কিন্তু শর্টকাট করতে হলে দুইটা বিন্দুই টেস্ট করা লাগছিল, এই যে, কারণ কি, এখানে অপশন নাম্বার বি আর সি দুইটাতেই কিন্তু মিলতেছিল, তাই একটা বিন্দু এনাফ না, আরেকটা বিন্দু দিয়ে করা লাগছে। বাট ওই দুইটা ম্যাথে আমরা লাকি এনাফ ছিলাম, সো মেজরিটি টাইমই লাকি এনাফ থাকবা, বুঝছো। তো তখন ওইভাবে টেস্ট করে দিবা, তাও বেসিক নিয়মে তো ম্যাথ করা পারতেই হবে। সো বেসিক নিয়মটা কি ছিল একবার দেখাই দিই, y - y1 সমান m × x - x1। চলো করে ফেলি, y1 কত 4 সমান 1/3 × x - -3, এই 3 দ্বারা গুণ করে দিব, কারণ কি লসাগু, হরের লসাগু 3, 3y - 12 সমান 3 কাটা, তাহলে x + 3, সব এক পক্ষে নাও, x - thrice y সমান -15। চলে আসছে, টাইম তো লাগছে, সেটাই কত কুইকলি হয়ে যেত, জাস্ট বসে বসে টেস্ট করব। ওকে, এবার চলে আসছে দারুণ দুইটা এমসিকিউ, এক্স অক্ষের সমীকরণ আর ওয়াই অক্ষের সমীকরণ। মনে রাখবা, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y0 আর ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x0। আবার সেই আগের টেকনিক উল্টা, বুঝছো, ওয়াই অক্ষের সমীকরণ হবে x0,
এক্স অক্ষের সমীকরণ ওয়াই শূন্য, ওয়াই অক্ষের সমীকরণ এক্স শূন্য। তাহলে এখানে তো চাইছে এক্স অক্ষের সমীকরণ, তাহলে কি হবে ওয়াই ইকুয়ালস টু 0। বুঝেছো? পরেরটায় যাই, এক্স অক্ষের সমান্তরাল রেখা, আগেরটা কিন্তু একদম এক্স্যাক্টলি এক্স অক্ষ ছিল, এবার যদি সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের, আমরা সমান্তরাল কেস করতেছি, যদি এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখা হয় সেটা আগের মতো উল্টাই, বাট এবার ওয়াই ইকুয়ালস টু সামথিং, মানে কিছু একটা হবে, জিরো না, সামথিং, কোনো একটা ভ্যালু হবে। আবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় উল্টা, কিন্তু সেটা হবে এক্স ইকুয়ালস টু সামথিং। টেকনিকটা বুঝছো? এক্স ইকুয়ালস টু সামথিং। দেখি এই সামথিংটা কেমনে পারবো? এক্স অক্ষের সমান্তরাল দেখছি, ওয়াই ইকুয়ালস টু সামথিং। সামথিং কেমনে সলভ করবো? ঋণাত্মক দিক থেকে 9 একক দূরে, মানে নেগেটিভ দিক থেকে 9 একক নিচে আছে, দূরে আছে। তাহলে বলো তো ওয়াই ইকুয়ালস টু সামথিংটা কত? -9 না? এখানে -9 দেখো নাই, তাহলে কি করবো? -9কে ডানে বামে আনো, তাহলে ওয়াই -9, সরি ওয়াই সমান ছিল -9, -9কে বামে আনলে ওয়াই +9 সমান 0। বলো তো এই উত্তরটা আছে কিনা? অবশ্যই আছে, এই যে ডি নাম্বার। বলো তো বুঝাতে পারলাম কিনা? আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এগেইন পরেরটায় যাচ্ছি, দেখো এত বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়ালস টু সামথিং, সামথিংটা কত? এই যে দেখো ক্লু দিছে, সামথিংটা 5, তাহলে কি হবে? ওয়াই ইকুয়ালস টু 5, বা 5কে এক পাশে নিলে ওয়াই -5 সমান 0, আর এখানে ওয়াই ইকুয়ালস টু 5ই আছে। জাস্ট দেখবো, উত্তর দেখাবো, এত সময় নেওয়াই যাবে না। বলো এই সমীকরণটা কি নির্দেশ করে? তো আমি একটু 4টাকে ওই পাশে পাঠাই, এক্স ইকুয়াল সামথিং না? এক্স ইকুয়াল সামথিং মানে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই ইকুয়াল সামথিং হলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। বলে এগুলো জাস্ট দেখে দেখে উত্তর দাগাতে পারবো কিনা? অবশ্যই কিন্তু পারা উচিত, অবশ্যই পারা উচিত। এই এটা এখানে চলে আসলো কেন? কারণ একটা করলাম ভুলে, মনে পরে চলে আসছে, আরেকটা প্র্যাকটিসের জন্য রাখছিলাম। চলো তাহলে করি। দুইটা রেখা কি বলো? সমান্তরাল। তাহলে কনসেপ্ট কি? দুইটার ঢাল সমান হবে। ঢাল বের করে ফেলি, চলো। ঢাল বের করতে আগে ওয়াই লাগবে, তাহলে ওয়াই সমান এক্স বাই টুয়াইস কে, এত +3। বলো তো এটার ঢালটা কি আসবে? এক্স এর সহগ, এক্স এর সহগ দেখো 1/2 কে, কিন্তু এই এগেইন এটাতে আসো, কি আছে? 5y সমান 10x মাইনাস হচ্ছে 8, 5 দ্বারা ভাগ করে দাও, কারণ শুধু y বের করতে হয়। তাহলে কত হবে? 5 দুগুণে 10 -8/5। বলো তো ঢাল কত আসলো? এই ক্ষেত্রে m2 আসলো 2। এরা সমান্তরাল, সমান্তরাল হলে ঢাল দুইটা সমান হয়, m1 সমান m2, মানে 1/2 কে সমান হচ্ছে 2। তাহলে কি হবে? 1/4 আসবে কে এর মান। করে দেখো, ওই যে কে কে ওই পাশে নিয়েছি, 2 কে এই পাশে আনছি, 1/4। তোমরাও ক্যালকুলেট করিও, দেখবা 1/4ই আসতেছে। আশা করি বুঝাতে পেরেছি, আশা করি বুঝতেও পেরেছো। এই যে আবার ওই ফরম্যাট। বলো অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে, তাহলে বলো তো আমাদের যে ফরম্যাটটা ছিল, স্লাইডটা কেন যেন ওলট পালট হয়ে গেছে, কোনো একটা প্রবলেম হয়েছে, বুঝছো? স্লাইডটা ওলট পালট হয়ে গেছে। ধরো আমি তোমাদের ওই ফরম্যাটটাতে আবার একটু মনে করাতে নিয়ে যাই। এই ফরম্যাটে যদি এখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই যে পার্পেল কালার যে ভাবে করে দিছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? যদি এটা বের করতে দেয় তখন আমরা কি করব? এটা তো জানি, লম্ব বি, ভূমি এ, তাহলে এটার এরিয়া তো একদম ইজি, জাস্ট হাফ ইন্টু এ ইন্টু বি, বা ভূমি গুণ উচ্চতা। দেখো তাহলে ওই এ আর বি জানলে কিন্তু তুমি এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফলও পেয়ে যাচ্ছে। তাহলে সেই এ আর বি বের করতে যাবো। চলো আমাদের মাত্র যে কোয়েশ্চেনটা ছিল সেটাতে ফেরত যাই। মাত্র যে কোয়েশ্চেনটা ছিল খুঁজে পাচ্ছি না, এই যে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এরকম। বলো এই আদর্শ ফরম্যাট নিতে হইলে এ আর বি যদি বের করতে হয়, ধ্রুবক পদটা 1 হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। তাহলে 1 বানাতে হলে 20 দ্বারা ডিভাইড করে দিব। 20 দ্বারা ডিভাইড করলে কি আসবে? দেখো যারা বুঝো না একবার একটু করে দেখাই, দাঁড়াও। এইটাই কিন্তু একবারে করে দেখাচ্ছি, এগুলো আর করে দেখানো যাবে না। এই বলো কি হয়? 4 5 20, নিচে 5 যোগ 4 5 20, নিচে 4। তাহলে বলো তো এ আর বি কি? এ এর মান 5, বি এর মান 4। এগুলো তো লিখবা না এমসিকিউতে, এমসিকিউতে জাস্ট হাফ ইন্টু এ ইন্টু বি, হাফ ইন্টু 5 ইন্টু 4। এটাও করবা না ভাই, মাথার মধ্যে 4 5 20, 2 দিয়ে ভাগ আছে মানে 10, মাথার মধ্যে জাস্ট ক্যালকুলেশন হবে। বলো পারবা কিনা? দেখো এটা বুঝাই যায়, তুমি যখন 20 দ্বারা ভাগ করবা, এই 5 চলে যাবে ওর নিচে, এই 4 চলে আসবে ওর নিচে, সব হয়ে যায় দুইটার মধ্যে, এত কিন্তু করা লাগে না। আশা করি বুঝছো, যদি ভাগ যায় আর কি, নিঃশেষী বিভাজ্য না হলে তো আর হইতো না। এগেইন খেয়াল করে বলো, আগে 5x প্লাস 6y সমান 30 লেখো, মানে 30কে আগে ডান পক্ষে নাও, এবার 30 দ্বারা ভাগ করে দাও। বলো তো 5 6 30 না? তাহলে কি হবে? x এর নিচে 6, 5 6 30, y এর নিচে 5। তাহলে এ আর বি পেয়ে গেছো। এ বি করো, কত হয়? 5 6 30, হাফ আছে একটা 15, খুঁজে বের করো। কতক্ষণ লাগবে বলো তো এগুলা করতে? এগুলা করতে কি একেবারেই টাইম লাগা উচিত তোমার? একেবারেই কিন্তু উচিত না। এগেইন দেখো বলেই দিচ্ছে এটা এক্স অক্ষকে, কেন কিভাবে বুঝলাম এক্স অক্ষকে? কারণ y 0
আর এটা y0 সরি x0 মানে y অক্ষের উপরে, উল্টা কিন্তু সম্পর্কটা। তাহলে কি লিখবো দেখো, x/a, a কত দেখা যাচ্ছে -4 প্লাস y/b, b কত 5, এত সমান 1। তাহলে যে ক্ষেত্রফল চাইছে a এর ভ্যালু ঠিক আছে -4 মানলাম, b এর ভ্যালু 5 মানলাম, ক্ষেত্রফল তো দিন শেষে ধনাত্মক, সো 4 5 20, হাফ করে দাও, কত আসবে 10, ক্ষেত্রফল তো ধনাত্মকই আসবে, জাস্ট 10। তাহলে প্লাস হোক মাইনাস হোক ক্ষেত্রফলে কিন্তু কোনো ইস্যু নেই। অনেকগুলো প্র্যাকটিস করলাম কিন্তু একই টাইপের, বুঝেছো? এবার হলো দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয়। মনে রাখবা দুইটা সরলরেখা পরস্পরকে যে একটা বিন্দুতে ছেদ করে, সরলরেখা কিন্তু একটা বিন্দুতেই ছেদ করতে পারে। এই আমাদের দুইটা লাইন ধরো পরস্পরকে এই বিন্দুতে ছেদ করতেছে, এই ছেদবিন্দু হচ্ছে তাদের সমীকরণে, তাদের দুইটা যে সমীকরণ তার সমাধান। কি বললাম? সমাধান। তাহলে এতদিন যে আমরা দুইটা সরলরৈখিক সমীকরণ বা এই টাইপের ইকুয়েশন সলভ করতাম, এই সলভটা কি বোঝায়? এদের যে গ্রাফ মানে সমীকরণ, সরলরেখা, এই সরলরেখা দুইটার ছেদবিন্দু, আর কিছু। তাহলে সলভ করতে হবে এই দুজনকে। সলভ কিভাবে করব? বিভিন্নভাবে যোগ বিয়োগ করে করতে হবে। দেখো দেখেই বোঝা যাচ্ছে এখানে কি করতে হবে, কারণ কি এই আছে আরেকটা হলো এই আছে, বলতো যোগ করে দিলে কাজ হয়ে যায় না? অবশ্যই যোগ করো, বাম বাম যোগ ডান ডান যোগ, কি হবে? টুয়াইস ওয়াই, এক্স আর মাইনাস এক্স কাটা, 5 আর 5 কাটা, দেখো y এর মান কি আসলো? 0। y যদি 0 পেয়ে যাও, এটা যে কোনো একটা সমীকরণে বসায় দাও। বলো এখানে যদি আমি y 0 বসাই, y সমান 0 বসে, বলো তো x কি আসবে? x 5 আসবে। তাহলে আনসারটা 5,0, 5,0 ছেদবিন্দুটা খুঁজে বের করো, এই যে সি। তাহলে এই পয়েন্টটা এই ক্ষেত্রে আসছে 5,0। বলো টেকনিক বুঝছি কিনা? অনেকগুলো করতে হবে, এটা করি চলো। বলো এবার কি করবা? যোগ বিয়োগ কোনটা করতে ইচ্ছা করতেছে? আমি কিছুই করবো না, আমি করবো কি, y সমান এটা, আবার y সমান এটা। তাহলে বলো তো দুইটাই কি y এর সমান? তাহলে তাদের দুটোকে আবার সমান লেখা যায়, তাই না? তাহলে লিখতে পারি -x - 1 সমান thrice x - 5। ওকে, -x কই পাশে নাও, 5 কে পাশে নাও। তাহলে 5 - 1 সমান thrice x + x, কি হলো? 4x সমান হচ্ছে 4। তাহলে x এর মান 1, যে কোনো একটায় বসায় দাও, এখানে বসাই x = 1, তাহলে -1 - 1 -2, তাহলে 1, -2, এই যে নাম্বার, বুঝেছো? 1, -2, এগুলো কিন্তু অপশন টেস্ট করে করা যায়। কি? যেই বিন্দুটা দুইটা রেখাকেই সিদ্ধ করবে সেটাই আনসার, বাট 8 বার টেস্ট করা লাগবে যদি একদম লাস্টেরটা হয়, তাই না? দেখো লাকিলি যদি অপশন প্রথমে হয় তাহলে তো হয়েই গেল, লাস্টে হইলে এটা নিয়ে একবার এখানে বসাবা, আবার এখানে বসাবা, টাইম লাগবে একটু। সো বেসিক নিয়মে কিন্তু অতটা কঠিন না, বাট ওইটা কিন্তু খাটবে। লাস্টেরটা কীভাবে করবো? চলো লাস্টেরটা কীভাবে ট্রাই দিই। তাহলে 1, 0 নিয়ে বসাবো, চলো 1, 0 বসাই। দেখো তো x এর ভ্যালু 1, y 0, মিলে গেছে কিন্তু, এখানে মিলে গেছে। পরেরটায় আসি, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, মিলে নাই, সেকেন্ডটা মিলে নাই, তাহলে এটা ফলস। আচ্ছা পরেরটায় যে -1 আর 0, -1 বসাইলে মিলে নেই, তো আগেই বাদ, আগেই ও বাদ। 0, 1, তাহলে 0, 1, হ্যাঁ মিলছে। এখানে আসি 0, 1, তাহলে x এর মান 0, 1, এই যে মিলে গেছে, দুইটাই মিলে গেছে। তাহলে উত্তর কি হবে? 0, 1। বুঝেছো? অপশন টেস্ট করে কিভাবে করা যায়, মানে যেটা সিদ্ধ করতেছে ডানার বা মিলতেছে যে বিন্দুর জন্য। আর বেসিক নিয়ম তো আছে। বেসিক নিয়ম কি? x + y -1 সমান 0 ছিল, x - y + 1 সমান 0 ছিল। যোগ করে দাও ভাইয়া, যোগ করলে y কাটা 1 1 কাটা, কি আসলো? 2x সমান 0, মানে x এর মান 0। x যদি 0 হয় যে কোনো একটায় বসায় দাও, চলো x 0 বসায় দেখো, x হলো 0, 1টা ওই পাশে নাও, y এর মান 1, তাহলে 0 আর 1। তাহলে দুইটা পদ্ধতি কিন্তু শিখাইছি, শর্টকাটও শিখাইছি, লং পদ্ধতিও শিখাইছি। বুঝেছো? মোটামুটি এই ছিল আমাদের সব ধরনের টাইপ। আরেকটা রাখছি তোমাদের করার জন্য, মানে এটা হলো এরকম যে y এর মান 2 বলেই দিছে, এটা কিন্তু x অক্ষের সমান্তরাল রেখা, চিনো তো? x অক্ষের সমান্তরাল রেখা, এই টাইপের রেখাগুলোর ছেদবিন্দু বের করা অনেক সোজা। দেখো বলেই দিছে y এর মান 2, তাহলে এখানে জাস্ট 2 বসাবা, আর কোনো কাজ নেই। তাহলে x হবে 2 × 2 - 1, 4 - 1 মানে কত? 3। তাহলে উত্তরটা হবে 3,4। বুঝেছো? 3,4 কি, সরি 3,2, 3,2, কারণ কি x 3 আসছে, y 2 বলা আছে। বুঝেছো? এই ছিল আমাদের সকল ধরনের টাইপ। এই আরও আছে দেখি, ওই যে x অক্ষেরটা আছে, সরি একটা টাইপ বাকি। বলো x অক্ষের সমীকরণ কি? y সমান 0 না? তাহলে y এর মধ্যে 0 বসাও, বলো কি আসবে? thrice x সমান -6, x সমান -2, x সমান -2, তাহলে আনসার হবে -2,0। বাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝাইতে পারলাম? পরেরটা আসো। এত এত বিন্দুগামী রেখাটি x অক্ষকে p বিন্দুতে ছেদ করে, বলছে p বিন্দুর স্থানাঙ্ক কত? মনে রাখবা যদি কোনো একটা সরল রেখার x অক্ষের বা y অক্ষের ছেদবিন্দুর দরকার হয়, তাহলে সেই সমীকরণটা আগে লাগবে। আমাদের কাছে কিন্তু সমীকরণটা নাই, তাহলে প্রথম কাজ সমীকরণটা বের করে নাও। একটু বড় ম্যাথ দিছে, বুঝছো? কষ্ট করে আগে ইকুয়েশন বের করো। বলো দুইটা বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন আমরা পারতাম না? কি ছিল? x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2। চলো করে ফেলি। x - x1 কত হবে?
5, ওকে, ডিভাইডেড বাই 5 মাইনাসে মাইনাসে +1, দেন y মাইনাস y1 কত হবে -2 তে +2 হয়ে যাবে, দেন -2 মাইনাস হচ্ছে 4, দেখো তো কি দাঁড়াচ্ছে x মাইনাস 5 এত বাই 6 সমান y প্লাস 2 এত বাই -6, 6 6 তো কাটা, তাহলে x মাইনাস 5 সমান ওই পাশে একটা -1 থাকবে, কিন্তু এই -1 মানে বেসিক্যালি x মাইনাস 5 সমান ওই পাশে চিহ্ন চেঞ্জ করে দাও, -y -2 সব এক পাশে আনো, x প্লাস y আর এই পাশে +2 আসলে এই, তার মানে সরল রেখাটার সমীকরণ হলো এইটা। প্রথমে কাজ হবে এই সমীকরণটা বের করে নাও, তোমাকে এটা দিয়ে দিলে তো ভালোই, না দিলেই যে বড় একটা ম্যাথ তোমার করতে দিছে, কিছু করার নেই। এবার দেখো এই সরল রেখা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, যদি এটা লাগে y শূন্য বসাবা, x অক্ষকে বললে y শূন্য আর y অক্ষকে বললে x শূন্য। আমাদের কি চাইছে দেখো তো, আমাদের চাইছে x অক্ষকে, তাহলে y শূন্য বসাবো, বলো y যদি শূন্য হয় x এর মান কত 3, তাহলে 3,0 হচ্ছে आंसर। এই যে বুঝাইতে পারলাম, অথবা আমাদের ছেদক আকৃতি কিন্তু আছেই, এই যে x প্লাস y সমান ওই পাশে 3, 3 দ্বারা ভাগ করো, x বাই 3 প্লাস y বাই 3 সমান 1, বলো এটা a এটা b, এটা কি ছিল a, 0, এটা হলো a পয়েন্ট, আর b ছিল কিন্তু 0, b, মনে আছে? তাহলে x অক্ষকে ছেদ করবে 3, 0, a, 0, এভাবেও করা যায়, অথবা আমি যেটা শিখাইলাম x অক্ষ বললে y শূন্য বসায় দাও, y অক্ষ বললে x শূন্য বসায় দাও, বুঝেছো? ঠিক যেমন এই যে এখানে x অক্ষ বলছে তুমি y শূন্য বসায় দিছিলা, এই কনসেপ্টটাই প্রয়োগ করতে হয়েছে। এই যে দেখো কি বলছে, সরলরেখা এবার দিয়ে দিছে, আগেরটাই কষ্ট এটাই ছিল, আমার কষ্ট করে সরলরেখাটা বের করতে হয়েছে, আর এখন দিয়ে দিছে, ম্যাথটা ইজি। বলছে কি y অক্ষকে কোথায় ছেদ করে, বসাই দিবা x শূন্য, উল্টা y অক্ষ বলছে x হবে শূন্য, দেখো কাজ শেষ, টুয়াইস y সমান -1, তাহলে y এর ভ্যালু হবে -1/2, তাহলে 0, -1/2, কারণ x এর মান তো শূন্য, 0, -1/2, এই যে নাম্বার কি রে, সব a হচ্ছে, সব a উত্তর হচ্ছে। টেকনিকটা বুঝলাম কিনা? তাহলে বলো তো, এটা যদি বলতাম x অক্ষকে বললে y শূন্য বসাইতাম, তখন দেখো কি মান আসতো, x সমান আসতো 1/3। আশা করি বুঝেছো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা তো তোমরা জানোই যে একটা সরলরেখার ঢাল 3, ছেদক 5, আমরা ফর্মুলা জানি y = mx প্লাস হচ্ছে c, তাহলে কি হবে y = thrice x প্লাস হচ্ছে 5। এর থেকে সহজ কিছু হয়ই না, এর থেকে সহজ কিছু হয়ই না। এই যে কিছু ম্যাথ আর কি লাস্টে প্র্যাকটিসের জন্য রাখছি, আগেও করাইছি। দেখো কি বলো, এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা বারবার শুরুতে বলছিলাম, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ মানেই ঢাল। এই সরলরেখা থেকে ঢাল কেমনে বের করে ভাই, করতে করতে তো বুড়ো হয়ে গেলাম, এক ক্লাসের মধ্যে এতগুলা, কি করব, y কে এক পাশে নিব, বাকি সব অন্য পাশে। বলো ঢাল কত আসছে, -√3 না? এই যে একটু ধরা খাবা কিন্তু, ভাই নেগেটিভ হলে বের করতে তো পারি না, প্লাস হলে পারতাম 60 ডিগ্রি, নেগেটিভ কেমনে করবো শিখাইছি, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এইভাবে বের করতে হয়। দেখো tan থিটা সমান কত আছে, -√3, পরের লাইনে যাও, লিখবা tan থিটা সমান দ্বিতীয় চতুর্ভাগ মানে tan 180 মাইনাস কত লিখবো, মনে মনে আমাকে বলো যে tan কত ডিগ্রির মান √3, প্লাসটা নিবা, মাইনাস নিবা না, তখনও শিখাইছে 60 ডিগ্রির মান √3 না, তাহলে 180 মাইনাস ওই 60টা এখন লিখবো। বলো তাহলে কি থাকে, tan থিটা সমান tan 120, তাহলে উত্তর কি হবে, থিটার মান 120 ডিগ্রি। বুঝতে পারলাম? যারা একটু এক্সট্রা প্র্যাকটিস করতে চাও, কোয়েশ্চেন যদি টাফ হয় তখন এই টাইপের দিবে, যারা মাইনাসটা বের করতে পারো না, পারতে হবে, কিন্তু পারতে হবে। ত্রিকোণমিতি অধ্যায় যে পড়ছে সে কিটা পারবে না আমাকে বলো তো, সে কি পারবে না? এই যে এগেইন দেখো সেম কি হবে, সব এক পাশে নেই, তখন এক পাশে তো আসেই, √3 দ্বারা ভাগ করে দাও, তাহলে 3/√3 এত ইন্টু এক্স প্লাস 1/√3। বলো তো 3/√3 মানে কি, তুমি কি বুঝো যে 3 মানে হচ্ছে √3 ইন্টু √3, নিচে আছে আরেকটা √3, ওইটা না নিয়ে তো লাভ নেই, আমার ঢাল লাগবে, এই যে কাটা, তাহলে বেসিক্যালি ঢাল কিন্তু √3 ইন্টু এক্স, আর ঢাল যদি √3 হয়, অ্যাঙ্গেলটা কত বলো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি। এবার তো কোনো কোয়েশ্চেন নেই, এটা সোজা ছিল বেশি, তাই না? এগেইন এত রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ আমরা সবাই জানি y = -x, দেখাই যাচ্ছে -1, এটা তো ক্লাসের শুরুতেই করছিলাম। ঢাল 1 হইলে 45, -1 হলে 135, কেন আসে শিখাইছি, বাট এই দুটো একটু মনে রাখো, প্রচুর আসে, বুঝছো? তাহলে এটা হবে হলো 135, এক্সট্রা প্র্যাকটিসের জন্য রাখছি আর কি এগুলো, এই যে এগুলো তোমরা করে ফেলো। দেখছো কি দেওয়া, এই সরল রেখার সমীকরণ থেকে ঢাল বের করবা, এত বিন্দুগামী মানে কি, বিন্দুটা বসাবা, যদি সিদ্ধ হয়, দেখি বসাই, 3 × 9 -2 কত হয়, 7, 7 - 7 0, হ্যাঁ বামেও 0 ডানেও 0, মিলছে, তাহলে এটা কিন্তু কারেক্ট। ঢাল দেখো মনে মনে করো, y এর পাশে আইসা +2y, 2 দ্বারা ভাগ করো 3/2, হ্যাঁ ঢালও কিন্তু কারেক্ট। রেখাটির y অক্ষের ছেদক 7, বলো y অক্ষের যদি ছেদক লাগে x শূন্য বসাই দিবা, কি করব, x শূন্য বসাবো, চলো বসাই, x হলো 0, তাহলে কি থাকে, টুয়াইস y সমান -7, না, y এর ভ্যালু -7/2, এটা কিন্তু ফলস, ছেদকটা কিন্তু 7 না, এটা ফলস, তাহলে উত্তর হচ্ছে 1 আর 2।
এইগুলো তোমরা করবা, এই কয়েকটা প্র্যাকটিসের জন্য রাখছিলাম তোমাদের, ওগুলোও করাই দিছি। যাও লাস্ট একটাই আছে, চলো প্র্যাকটিস করি। এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষ বললে ওয়াই শূন্য, চলো বসাই ওয়াই শূন্য, এক্স কত আসবে 2 দ্বারা ভাগ করো 3, হয় নাই, উত্তর আসতেছে 3,0। এগেইন ওয়াই অক্ষ বলছে, তাহলে এক্স শূন্য বসায় দিব, চলো এক্স শূন্য বসাই। এক্স যদি শূন্য বসায় দাও, খেয়াল করে দেখো, এক্স যদি শূন্য বসায় দিই, ওয়াই এর মান আসবে -2, ঠিক আছে, যে 0,-2 এটা কিন্তু কারেক্ট। আর লাস্টে মূল বিন্দুগামী, বলো তো এই সরলরেখা কি মূল বিন্দুগামী? মূল বিন্দুগামী হলে ধ্রুবক থাকে না, এই যে ধ্রুবক আছে 6, তাহলে এটাও ফলস, উত্তর খালি 2, বুঝছো? এগুলো কিন্তু রেয়ারলি আসে, একটাই আনসার, এগুলো রেয়ারলি আসে। কারণ আমাদের এমন হয় যে আমরা 3টা যেগুলো দিছে 3টা পারি না, কিন্তু একটা বের করতে পারছি ফলস, মানে অপশনে 2টা হবেই, কারণ আমরা শিওর হয়ে যাই বাকি 2টা। বাট এরকম প্রশ্ন দিলে কিন্তু ধরা খাবা, পারতে হবে। তো এই ছিল আমাদের শিওর শটের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের ক্লাস। ইচ অ্যান্ড এভরি টাইপ ধরে ধরে আমরা 60টার উপরে এমসিকিউ প্র্যাকটিস করছি 1 ঘন্টার উপরে সময়। এই এমসিকিউগুলো যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করতে পারো, ভালো মতো কনসেপ্টগুলো বুঝো এবং যে শর্টকাটগুলো শিখাইছি ওগুলো অ্যাপ্লাই করতে পারো, আর যত প্র্যাকটিস করবা তত কম টাইমে দেখবা সলভ করতে পারতেছো, তাহলে দেখবা আর কোনো ইস্যু থাকতেছে না। আর এছাড়া এফআরবিতে তো ক্লাসে দেখাই হচ্ছে, আর কারো কনসেপ্টে ঘাটতি থাকলে ওয়ান শট ক্লাসগুলো দেখে আসো, এরপরে সিকিউ ক্লাস আছে, দেন এসে এমসিকিউ। এমসিকিউ কিন্তু তুমি ততই ভালো পারবা যতই চ্যাপ্টারটা বেশি পড়ছো, যেটা সবার লাস্টের কাজটা হলো এমসিকিউ করা। আশা করি বুঝতে পারছি। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।